হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজকে স্টিল উইকেন্ড, শুক্রবার পর শনিবার আই থিঙ্ক। তো আমি অনেক দিন ধরে বাংলায় ভিডিও করার মধ্যে গ্যাপ পড়ে গেছে। আমি আসলে করতে পারছি না, সময় কুলাইতেছে না সময়তে। তো মানে সময় করে উঠতে পারছি না, যেটা সত্যি কথা। বিকজ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। আমাদের বাসার মুভমেন্ট, মানে এখানে অনেক কাজ চলতেছে বাসায়, নতুন বাসার আমার ফ্যামিলি মুভ করবে। তো বেসিক্যালি সব মিলায় অনেক ব্যস্ত চলতেছে। এর মধ্যে লাস্ট 3টা দিন শরীর খুব খারাপ। ওই যে আপনার ভাইরাল যে ফিভারটা হয় সেটা হয়েছে মনে হয়। তো একটু হালকা কাশি হয়েছে। তো কাশিটা এখন আলহামদুলিল্লাহ একটু বেটার, বাট গলা অনেকটা বসে গেছে 1 নম্বর। তো আমি কথা বলবো আস্তে আস্তে, আশা করি আপনাদের শুনতে খুব একটা অসুবিধা হবে না, আপনারা স্টিল শুনতে পাবেন। আর যদি বেশি সাউন্ড কম মনে হয়, হেডফোন ইউজ করলে আপনারা শুনতে পাবেন। তো আজকে খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে কথা বলবো। বাংলাদেশ ফ্রেগ্রেন্স কমিউনিটি নিয়ে সবসময় কথা বলি, বাট এখন কারেন্টলি কিছু জিনিস আমি বিভিন্ন গ্রুপে দেখি, কোয়েশ্চেন আমাকে পার্সোনালি আস্ক করা হয়, কিংবা ধরেন মানুষ অনেক কিছু জানতে চায়, অনেক নতুন আছেন, যাদের অনেক মেবি কনফিউশন আছে অনেক কিছু নিয়ে, মার্কেট নিয়ে, এবং অনেক কমপ্লেন আমাকে দেন। তো আমি কিছু জিনিস আপনার সঙ্গে ক্লিয়ার করব, এবং যারা নতুন, মোস্টলি নতুন, তাদের জন্য আসলে ভিডিওটা করা। তো সকালে আমি উঠছি আজকে 8 ঘন্টা ঘুমাই। গত 3 দিন আমি 15-16 ঘন্টা ঘুমাচ্ছি, বিকজ এই ঘুমটার কারণে আমার হয়তো শরীরটা একটু বেটার লাগে। খাওয়া দাওয়া করতেছি আলহামদুলিল্লাহ, ওষুধ খাচ্ছি খুব স্ট্রং, আর আপনার মানে ঘুমাচ্ছি প্রচুর, আর পানি খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আজকে 2 দিন ব্রেকের পরে মোটামুটি ছাদে হাঁটলাম, বাট অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেই হাঁটছি। তো মাই মর্নিং রুটিন স্টার্টস উইথ দিস লেমন ওয়াটার। এটা আমার সবসময় আমি মেনটেন করি। অ্যাপেল সাইডার ভিনেগার খাইতাম এক সময়, এখন লেবু পানি খাচ্ছি, কারণ অ্যাপেল সাইডার ভিনেগার দাঁতে অনেক ক্ষতি করে। তো আজকে অনেক কথাই বলবো, আপনি যদি ধৈর্য থাকে আপনারা শুনতে পারেন, ভিডিও অনেক লম্বা হইতে পারে। তো ফার্স্ট অফ অল, আশা করি সবাই ভালো আছেন। ওকে, দেশের অবস্থা খুব একটা ভালো না, আপনারা দেখতে পাচ্ছেন খুবই অশান্তির মধ্যে আছি আমরা সবাই। আমি আজকে কোনো সুইট টক বা সুগার কোট করে কথা বলবো না, আমি কথাগুলো বলবো সব একদম র, যেগুলো হচ্ছে আমি ফিল করতেছি, দেখতেছি, এবং অ্যাজ ইট ইজ। এখানে কোনো এক্সট্রা বাড়ায় কথা বলা বা কাউকে খুব সুগার কোট করে বা ওই আহু করে কথা বলবো আমি বলবো না। এবং ফ্রেগ্রেন্স কমিউনিটির আর ফ্রেগ্রেন্স মার্কেটের রিয়ালিটিটা আপনাদের বুঝাবো, যারা অনেকে কোয়েশ্চেন করেন বা বুঝেন না, তাদের জন্য আমি মানে 3টা ভাগে করব। তো ফ্রেগ্রেন্স রিভিউ আজকে করব না, কারণ ফ্রেগ্রেন্স রিভিউ আজকে যদি করি আর ভিডিও 1 ঘন্টার উপরে চলে যাবে। তো বেসিক যেটা হচ্ছে, আজকে 3টা টপিক নিয়ে কথা বলবো। একটা টপিক হচ্ছে এখন মার্কেট প্রাইস, পারফিউমের দাম। এটা আমি ইংরেজিতে একটা ভিডিও করছি আমার মেইন চ্যানেল জয়ামিনে। এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অরিজিনাল কোথায় পাবো বা কোথায় কিনবো। আর থার্ড অফ অল, পারফিউম প্রাইস বা ডিক্যান্টিং, এগুলোর বিষয় নিয়ে একটু কথা বলবো। 3টা জিনিস নিয়ে কথা বলি। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আমার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলতিতে আমার ভিডিওটা আসছে, এটা আসলে আমার এক বন্ধু ভাইয়া, উনি চলতিতে আমার সম্পর্কে জানাইছিলেন। তো ওনার রেকমেন্ডেশনের কারণে, শাফি ভাই আসলে আমার বেস্ট ফ্রেন্ড বাংলাদেশে। তো উনি আমার গ্রুপের একদম শুরু থেকে ফাউন্ডিং মেম্বার, তো অ্যাডমিন অলসো ছিলেন। তো বেসিক্যালি উনি জানানোর পরে যেটা হয় সেটা হচ্ছে, চলতি আমাকে কন্ট্যাক্ট করে এবং ওরা 2টা ভিডিও করে। একটা ভিডিও হচ্ছে গিয়ে পারফিউম রিলেটেড, 6 ঘন্টা ধরে শ্যুট হয় এই বাসার ছোটো রুমের মধ্যেই। তো ওরা চাইছিল আর একটু বড় করে বা দীর্ঘ পরিসরে করতে। আমি 6 ঘন্টা ধরে এটা কন্টেন্টটা দিচ্ছি, এবং ভয়েস একটা সময় বন্ধ হয়ে যায়। এরপর আরেকটা ভিডিও করা হয়, সেটা ছাদে নিয়ে ওরা আমার সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে করে। সেটা হচ্ছে হরর নিয়ে, যেটা হচ্ছে মালয়েশিয়া একটা আমাদের ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটির ক্যাম্পাস ছিল, মানে আছে এখনও। ওইখানে একটা পরিত্যক্ত জোন ছিল অনেক দিন, এরপর এটা এখন ঠিক হয়ে গেছে, বাট ওই সময় কিছু ভৌতিক কারবার ছিল, ওইটারও ভালো ভিউ আসছে। তো আমি অবাক হলাম যে ফেসবুকের যে ভিডিওটা, ওরা ফেসবুকে একটা দিচ্ছে, আবার ইউটিউবে একটা দিচ্ছে। এখন সকাল বাজে বাই দ্য ওয়ে 6টার কাছাকাছি। তো আমার পারফিউমের যে ভিডিওটা ফেসবুকে আসছে, সেটা 1 মিলিয়ন ক্রস করে গেছে ভিউ, শেয়ার হয়েছে অনেকে দেখছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন অনেকগুলো। আমি একটা সময় পর্যন্ত ফলো করছি, বাট এরপরে খেয়ে হারাই ফেলছি। এবং ফেসবুকেরটাও মোটামুটি, মানে ইউটিউবেরটা মোটামুটি 30-40,000, যেটা অনেক বড় ওদের চ্যানেলের ওয়ান অফ দ্য টপ ভিউড কন্টেন্ট রিসেন্টলি। এবং ফেসবুকে আমার ওয়ান অফ দ্য টপ 3 কন্টেন্টে ওদের চলতির ভিডিওটা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। চলতিতে গিয়ে আপনারা জাস্ট স্ক্রোল ডাউন করলে দেখতে পাবেন যে কী সুন্দর ভিডিও করছে ওরা। মানে আমি সুন্দর বলছি, আমাকে সুন্দর বলতেছি না, আমার ভিডিওটা খুব সুন্দর করে করছে, আমার খুব ভালো লাগছে জিনিসটা। এবং আমাকে অনেকে মানে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সাপোর্ট দিচ্ছেন এবং শেয়ার করছেন, যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের শেয়ারিং থ্রুতে হয়তো মেবি আমার কাজ সম্পর্কে মানুষরা জানবে, ইন্টারেস্ট পাবে, এবং এই হবিটা গ্রো করবে। তো মেইন টপিকে যাই। টপিকগুলোর মধ্যে ফার্স্ট টপিক যেটা নিয়ে কথা বলতে চাই, সরি আমি রিসেন্টলি মানে স্মোকিং ছাড়ার পরে এখন এই ভেপ খাওয়া হচ্ছে অনেক বেশি। এটা হচ্ছে যে মানে একটা বাজে অভ্যাস। তো
সাইকোলজিক্যাল বেসিক্যালি, ইটস নাথিং মোর দ্যান দ্যাট। তো বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি, ফার্স্ট অফ অল, কাশির মধ্যে খাওয়া ঠিক না, সরি। ফার্স্ট থিং, পারফিউমের এখন অরিজিনাল কোথায় পাবো? অনেক নতুন যারা মেম্বার আসছেন আমাদের এখন কমিউনিটিতে, একটা সময় ছিলেন, আমি কিন্তু আজকে 1-2 বছর ধরে কাজ করতেছি না পারফিউম নিয়ে। আমি পারফিউম নিয়ে কমিউনিটির মানে রিভিউয়ার আমি 2016 থেকে দেশে আসার পর থেকে আমি শুরু করি। মালয়েশিয়াও 2-1টা করছিলাম ভিডিও, বাট আমার এখন অলমোস্ট 9 ইয়ার্স অলমোস্ট, হ্যাঁ, কাজ কাছাকাছি চলে গেছে। আর 1 বছর পর ইনশাল্লাহ নেক্সট ইয়ারে 1 দশক হবে। তো আমি এখন মানে রিভিউ করতে করতে এমন একটা অবস্থায় চলে গেছে, আমি মাঝে মাঝে ভুলেও যাই কোন পারফিউম রিভিউ করছিলাম, কারণ এত পারফিউম 5000 সামথিং, 5500 কাছাকাছি ভিডিও, এগুলো মনে রাখা সম্ভব না। তো আলহামদুলিল্লাহ আমার একটা নেশা আছে যে পারফিউম নিয়ে রিভিউ করি, টপ 10 দিস অ্যান্ড দ্যাট, এঙ্গেজ করি নিজেকে। বাট একটা সময় ছিল যখন আমাদের কমিউনিটিতে মানুষ অত বেশি ছিলেন না, কিন্তু আমাদের অনেক বড় একটা সলিড, মানে যারা প্রপার কালেক্টর, অনেক বিগ কালেক্টর ছিলেন, কিংবা ধরেন অনেকে আছেন যে মানে বিগ শট পিপল কথা বলতেছি না, বলছি যে বিগ সিরিয়াসলি ইন্টারেস্ট নিয়ে পারফিউম কালেক্ট করতেন। বেলাল শরীফ ভাই ছিলেন, আলী ভাই ছিলেন, অনেকেই ছিলেন। এখন যারা অনেকে আবার ফ্রেগনেন্স গেমে নাই, হ্যাঁ, এখন মোস্টলি আমি দেখতেছি 80 থেকে 90% সব নতুন মুখ এবং ইয়াং জেনারেশন। তো এটার পিছনে একটা কারণ আমি বের করছি খুঁজে, সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা বিগ শট অনেকে ছিলেন, মানে আমার ফ্রেন্ড না, ধরেন বাইরে যারা অন্যান্য শপে অনেক পারফিউম কালেক্ট করতেন, কিনতেন, এদের অনেকেই ছিলেন মেবি রাজনৈতিকভাবে জড়িত, ওনারা হয়তো দেশ থেকে চলে গেছেন। তো আপনারা বুঝতে পারছেন আশা করি কী বলতে চাচ্ছি। তো এখান থেকে অ্যাকচুয়ালি ইকোনমি হঠাৎ করে একটা হিট খাইছে আমাদের 1 বছর রেভলিউশনের পরে। ডেফিনেটলি এটা এখন ইকোনমি অনেকটা স্থবির হয়ে আছে, বা মানে বিজনেসের অবস্থা সব জায়গায় খারাপ একদম, মানে বলতে গেলে 70% ডিসকাউন্ট দিয়ে অনেক জায়গায় মানুষ সেল করতে পারতেছে না, হ্যাঁ। তো এখানে অরিজিনাল নকল এটা একটা বড় বিষয়। এবং যারা জিজ্ঞেস করেন কোথেকে কিনবো, আমি আসলে কোনো শপকে নাম আমি ইউজুয়ালি প্রমোট করতে চাই না, বিকজ অনেক শপ আছে যাদের জন্য আমি অনেক কিছু করছি একটা সময়, বাট ওনারা আসলে সেগুলো মনে রাখেনি, বা বেসিক্যালি হচ্ছে যে আমাদের কোনো স্পেশাল কোনো ওখানে কোনো মানে প্রিভিলেজ নাই। তো আমি নর্মালি কাজ করতে চাই, আমি বিলিভ করি একটা জিনিস যে আপনাদের গিভ অ্যান্ড টেক একটা জিনিস থাকতে হবে। ওই খারাপ অর্থে না যে আপনি মন চাইলে মন পাবি, দেহ চাইলে দেহ, এসব না। বাট আপনাদের ধরেন একটা দোকান আপনি ওপেন করছেন বা শুধু করছেন, রাখতে পারেন আমার কাছাকাছি হলে, আমি হয়তো যদি আমার পক্ষে সম্ভব হয় সময় এবং মানে সব ম্যানেজ করে যাওয়া সম্ভব হয়, আমার বন্ধুবান্ধব হলে আমি যাই। বাট ইউজুয়ালি আমি বলি যে কখনোই ফ্রি কোনো প্রমোশন আশা করবেন না কোথাও, কারণ আমি যখন কাজ করছি আমাকে ফ্রিতে প্রমোশন দেয়নি, আমার নিজের ঢোল নিজে পিটাইতে হচ্ছে। এবং আমি বিভিন্ন গ্রুপে গিয়ে 3-4টা গ্রুপে গিয়ে পোস্ট করতাম রিভিউ, আমার ভিডিও পোস্ট করতাম। আমি আপনাকে বলছি বিকজ আপনাদেরও করতে হবে তা না, বাট আমি ইজি প্রেমিসে বিশ্বাস করি না এখন আর, হ্যাঁ, দেওয়া এবং নেওয়া। আমি চাই না আমাকে কেউ ফ্রিতে এসে কোনো প্রমোশন দিক, বাট আমি চাই সেটা হচ্ছে কাজ করব যখন আপনাদের একটা মানে যদি মনে করেন যে আপনাদের এখানে একটা আমাদের গ্রুপের থ্রুতে আপনার কোনো লাভ হতে পারে, বা আপনার সেল আসতে পারে, বা আপনি পরিচিতি পেতে পারেন, এটা কোনো ফ্রিতে আশা করবেন না। এটা আমি আপনাদের ক্লিয়ার কাট বলে রাখি, অনেক হয়তো শুনতে খারাপ লাগবে। আমি অনেক ইনভিটেশন পাইছি, বাট ওনারা কখনোই কোনো টার্মস নিয়ে কথা বলেন নাই। তো এমন না যে আমার থ্রুতে আসলে আপনার সেল বেড়ে যাবে বা সামথিং, বাট আমাদের কমিউনিটিকে যখন আমি চেনাবো আপনাদের কাছে, তো এখানে আমি একটা এফোর্ট দিয়ে যাচ্ছি, আমার খরচ হচ্ছে, আসা যাওয়া সব মিলে, এটা হইতে পারে আপনাদের আমার কাছে কথাটা ভালো লাগবে না, বাট অনেস্টলি স্পিকিং ফ্রি এর কোনো কিছু ভালো না। মানে আপনারা কখনো ফ্রিতে কিছু আশা করবেন না, হ্যাঁ। অনেকে বলেন ভাই আপনার এত পারফিউম আছে দিয়ে দেন, আমি ভাই অনেক কষ্ট করে পারফিউম কিনছি, আমি এত বড় লোক মানুষ না যে আমি ভাই ফ্রিতে পারফিউম দিয়ে দিতে পারবো, ট্যাভেন্টার স্টাইলে দিয়ে দেওয়া যাবে। তো অনেক সময় আমি গিফট দিতে পারি, যখন দিতে চাই সেটা মন থেকে আসলে কাউকে খুশি হয়ে দিলে দিই। ধরেন অনেকে পারচেস করছেন অনেক কিছু, অনেক দিন ধরে লয়াল মেম্বার, আমাকে ফলো করছেন, কিংবা আমাকে একটা ভালো জেস্টার দিচ্ছেন, সাপোর্ট করছেন, তাদেরকে আমি নিজ থেকে হয়তো গিফট করতে পারি। বাট অরিজিনাল কোথায় পাবেন? এখানে আপনারা দেখবেন যে আমি নর্মালি মাঝে মাঝে যখন যেখান থেকে কিনি, এখানে যখন পোস্ট করি, যেমন ফ্র্যাগ্রান্টিকা বাংলাদেশ, আমার অনেক কেনা হয় ওনাদের থেকে, সেন্সজোন অনেক কেনা হয় ওনাদের থেকে, অথেন্টিক সার্ভিস, খুবই ভালো মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো মানুষ হতে হবে। আপনি অনেক দোকান আছে দেখবেন কিনবেন অনেক বছর কিনছেন, কিন্তু একটা সময় একটা নকল পাইছেন বা একটা ফল্টি জিনিস পাইছেন, ওর পরে আফটার সার্ভিস আপনার কেমন দেয় এটার উপর ডিপেন্ড করে আমি একটা সেলারকে জাজ করি। এখন আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি কারো হয়ে বা কারো স্পন্সর হয়ে বা কাউকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে আমি এটা করি না। কারণটা হচ্ছে কি, কেউ আমার ওরকম ভাই ব্রাদার না। হ্যাঁ, সেলারদের সঙ্গে ভালো কানেকশন আছে, অনেকে হয়তো আমার ক্লোজ ফ্যামিলি মেম্বারের মতো, তাদেরকে আমি বিশ্বাস করি কিনি। তা আমি কদিন একটা ছেলেকে দেখলাম, জিজ্ঞেস করছে ভাইয়া আপনি দেখলাম ফ্রেগ্রেন্টিকা বাংলাদেশ থেকে কিনছেন, এটা ঠিক অরিজিনাল? তো আমি ওনাকে একটা জিনিস বললাম, ভাই আমি যেই কাজ করি আপনি আমাকে চেনেন, অরিজিনাল না হলে কি আমি ওনার থেকে কিনবো? এটা হচ্ছে খুবই সিম্পল জিনিস। তো মুখের কথা যদি একটা আপনার বিশ্বাস থেকেই এরকম আস্তে আস্তে সম্পর্ক হয়, এবং আস্তে আস্তে ধরেন ছোটো ছোটো বিজনেস যারা একটা সময় পেজ থাকে, ধরেন আমাদের অনেক বড় বড় পেজ এখন, যেমন ইউকে শপিং ফ্রম বিডি, বাংলাদেশের মধ্যে টপ সেলিং এবং মোস্ট ট্রাস্টেড সেলার ইরফান ভাইয়ের যে পেজটা, ওনার কোনো ফিজিক্যাল শপ নাই, বাট অনলাইন থেকে ওনার
মানে আলহামদুলিল্লাহ আমার মনে হয় বাংলাদেশের মধ্যে টপ সেলিং মানে পারফিউম ট্রাস্টেড পেজ, এবং ওনাদের যে পরিমাণে ভলিউম যাচ্ছে এবং আমি দেখতেছি মুভমেন্ট ওয়াইজ আই থিঙ্ক ওনারা বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ সেলার। ইভেন যদি জিজ্ঞেস করেন সুন্দরতা তো অনেক নতুন। তো ইরফান ভাইয়ের রাইজ আমরা একসঙ্গে শুরু করছি অলমোস্ট। ইরফান ভাই আমাদের গ্রুপেরই মেম্বার, এবং উনি যখন পেজ শুরু করছেন ধরেন 40-50টা পারফিউম দিয়ে আমাদের গ্রুপে ওনারা সেল পোস্ট দিতেন, এবং আমরা ওনাদেরকে অনেক কিনছি, সাপোর্ট দিছি, এবং ওনারা আমাকে অনেক ভালো ভালো মানে ডিল দিচ্ছেন, মাঝে মাঝে স্যাম্পল গিফট করছেন, অনেক কিছু, মানে আলহামদুলিল্লাহ অনেক দিনের আমাদের হিস্ট্রি। তো এরকম অনেক আছে। আপনার পারফিউম সেন্টার দেখছেন, একসময় পারফিউম বাংলাদেশ ছিল, এখনও আছে হয়তো পারফিউম বাংলাদেশ আমার যোগাযোগ নাই। এছাড়া আপনার এর বাইরে সুন্দর থেকে কেনা হয় সান্দারা, তা পারফিউম ওয়ার্ল্ড থেকে কিনি, বিভিন্ন শপ আছে। এরপর হচ্ছে মেট্রো মল, ধানমন্ডি মেট্রো মল 32-এর পরে যে রাস্তার 31, আই থিঙ্ক 31, হ্যাঁ, যেখানে ধানমন্ডি মেট্রো শপিং মলের নিচে স্টার ওয়াল থেকে মাসুম বিল্লাহ ভাইয়ের থেকে আমি কিনি। তো এখানে কোনো হিডেন কোনো সিক্রেট নাই যেখানে আমি কিনতেছি এখানেই কিনতেছি এরকম। যমুনা ফিউচার পার্কের দোকান আছে অনেক, আপনার ডিসিসি মার্কেটে কিছু কিছু দোকানে এখন আপনারা স্টিল ভালো আছে। রতন ভাই আছেন, ওনার দোকানের নাম আমি ভুলে গেছি, মানে ডিসিসি কর্নার পুরনো দোকানগুলোর একটা। তারপরে আগে স্টার্লিন থেকে কিনতাম, তারপর হচ্ছে কি আপনার আরও আছে, অনেক পেজ আছে। তো এছাড়া আস্তে আস্তে প্রিয় থেকে পাওয়া যায়। বাট এখন মেইন সমস্যাটা আপনাদের বলি, দোকানের অথেন্টিসিটি নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হয়ে গেছে এখন একটা মার্কেটে প্রাইস একটা অনেক বড় ফ্যাক্টর। একই পারফিউম 4-5টা দোকানে 4-5টা বিভিন্ন প্রাইসে সেল করা হয়, এবং যারা সেল করেন অনেকে হয়তো আমাদের কমিউনিটি থেকে, কালেক্টর থেকে হয়তো ডিক্যান করতে করতে ভাবছেন যে পারফিউম বিজনেসে ঢুকি। এরকম পার্সনে অনেকে আমি চিনি, ভাইয়া আপুরা বিজনেস শুরু করছেন, এবং আমাদের মানে বলতে গেলে মুশফিক ভাই রিসেন্টলি শুরু করছেন, হ্যাঁ। তারপরে আমাদের কিছু আপুরা আছেন পেজে সেল করেন। তো বেসিক্যালি আমি যেটা দেখতেছি যে অথেন্টিসিটি নিয়ে কোনো সমস্যা নাই, বাট বিভিন্ন পেজে যদি আপনি নক দেন, এখন অনেকে লজ্জা পেয়ে নক দিয়ে চায় না। একটা পেজকে কতবার জিজ্ঞেস করা যায়, আপনি না কিনেন, ধর একটা পেজকে 5বার জিজ্ঞেস করলেন বা 3বারই জিজ্ঞেস করলেন, কিনলেন না, এরপর আপনার কাছে নিজের কাছেই লজ্জা লাগা শুরু হবে যে আরে ভাই কিনি না, বারবার জিজ্ঞেস করতে তো অকওয়ার্ড লাগছে, কিছু একটা তো কিনতে হয়। তখন তো অনেক দোকানে আমরা নিজেরাও গিয়ে এরকম লজ্জার মধ্যে পড়ি। যেমন ধরেন গেছি একটা সেলে, ধরেন সুন্দরাতেই গেছি, গিয়ে দেখি কিনার মতো কিছুই পাই নেই, সত্যি কথা। হয়তো প্রাইসে আসছে বাট পারফিউম পছন্দ হয় নাই, কিংবা পারফিউম পছন্দ হয়েছে প্রাইসে হয় নাই। তো ওই সময় আমি ধরেন মানে লজ্জা না, এটা হচ্ছে কি মোটামুটি এটা অনেকের মধ্যে আছে, আমাদের কিছু কিছু মানুষের মধ্যে আছে, খালি হাতে কেমনে চলে আসি। তখন ছোটোখাটো একটা পারফিউম লাগবে না, বাট কিনে নিয়ে আসছি কম দামের মধ্যে। ইটস জাস্ট কার্টেসি, হ্যাঁ, জাস্ট টু শো দ্যাট আমি গেছি, খালি হাতে আসি নাই। তো প্রবলেমটা হয়ে গেছে যে আপনারা অনেকে বলেন যে সেলাররা ইনবক্স প্রাইসিং করেন কেন। আমি এটা নিয়ে হাসাহাসি করতাম, ইনবক্স মি। ইনবক্স করার কারণটাও একটা আছে, হ্যাঁ, সবাই জানেন না হয়তো। প্রাইস নিয়ে অনেক বড় একটা পলিটিক্স হয় বাংলাদেশ মার্কেটে, এবং এটা অনেক সেলাররা করেন, অনেকে করেন না। কেউ আছেন অনেক সেলার, ওনারা এটা সবচেয়ে বেশি স্ট্রাগল করেন। ওনারা প্রাইস দিয়ে রাখেন, ওনাদের প্রাইস দেখে প্রাইসে দোকানে গিয়ে কিছু কিছু সেলার প্রাইস নিয়ে গিয়ে ওনার থেকে 500 টাকা 600 টাকা 700 টাকা কমাই দিয়ে বেচা শুরু করে, এবং বলে যে বেস্ট ডিল। হ্যাঁ, এটাতে ভুলের কিছু নাই ভাই, মার্কেটটা এমন, এখন যদি কেউ ফ্রিতেও দিতে চায় সেটা তার উপর, তাই না? এখানে কিছু বলার নাই। বাট আলটিমেটলি ক্ষতিটা হয় মার্কেটের। হ্যাঁ, আপনি একটা দুইটা পারফিউম ধরেন আপনার কাছে কালেকশনেই নাই সেলারের কাছে, উনি এসে ধরেন একজন সেলার দিচ্ছে টেকিং প্রি অর্ডার্স 5500 টাকা একটা পারফিউম। এখানে এসে বলবে যে ভাই আমি 4500 দিয়ে দিচ্ছি, বাট প্রোডাক্ট অ্যাভেলেবল না, প্রোডাক্ট ইজ কামিং, প্রোডাক্ট নেভার কেম। ওকে, বাট আপনি কী করলেন, কিছু কিছু মানুষকে আপনি কনফিউজ করে দিলেন যে ওই মার্কেটের চেয়ে আমি অনেক কমে দিচ্ছি, ওর গলা কাটতেছে। অ্যাকচুয়ালি মার্কেট প্রাইসে ওই 5500 টাকার মধ্যে তার 500 টাকা লাভ হচ্ছে। আমরা তো জানি দুবাই থেকেই মোস্টলি পারফিউম মানুষ আনে, ইউএসএ থেকে এখন মানুষ পারফিউম আনে না, বিকজ যে পরিমাণ খরচ এখন আসায় এই টাকায় পোষাবে না, বাংলাদেশে এনে বেচতে পারবে না। তো অনেকে বলে আমরা সিঙ্গাপুর থেকে আনি, ডিসিসি মার্কেটে অনেক জায়গা থেকে মানে ভাব মারে, বাট রিয়েলিটি সব দুবাই থেকে আসে বাংলাদেশের পারফিউম। দুবাইয়ের মধ্যে অরিজিনাল আছে, নকল আছে, আরেকটা হচ্ছে আপনার ইন্সপায়ার্ড ফ্রেগনেন্স অথবা আছে মিডল ইস্টার্ন পারফিউম। তো এগুলোর মধ্যে একটা জিনিসই খারাপ, সেটা হচ্ছে নকল পারফিউম। যেমন ব্লেড শ্যানেল একটা অরিজিনাল পারফিউম, হ্যাঁ, এই পারফিউম আপনার মার্কেটে অনেক আছে, বিভিন্ন প্রাইস আছে। এটা ডুপ আছে, এটার মধ্যে দেখতে মিনিসোতে অনেক ছোটো ছোটো বোতল আছে। তো কয়েকটা হচ্ছে আপনার ডুপ ক্লোন, যেটা হচ্ছে আপনার ডিফারেন্ট কোম্পানি ওদের একটা মতো ডিএনএ বানায়, কমে বাজেটে দেয়। বাংলাদেশ অনেক ইন্সপায়ার্ড পারফিউম সেল করে। বাট ব্লেডেশন লেখে যদি একটা পারফিউম দেখেন 5500 টাকা কোনো দোকানে বেচতেছে বা পেজে বেচতেছে, আপনি আমার কাছে এসে জিজ্ঞেসই করবেন না ভাই এটা অথেন্টিক নেওয়া ঠিক হবে কি ঠিক হবে না। ইভেন যদি এটার দাম এখন যদি চায় ধরেন 10,000 টাকাও চায়, আপনি এটা নেবেন না। কারণটা হচ্ছে ব্লেডেশনাল এখন প্রাইস স্যাডলি 20,000 টাকা, ব্লেডেশনাল পারফিউমের দাম 25,000 টাকা। এগুলো হচ্ছে আপনাদেরকে প্রাইসের একটা আইডিয়া দিলাম। এই পারফিউমগুলো একসময় 8,000 টাকা ছিল, 9,000 টাকা ছিল, 10-এর মধ্যে ছিল। শ্যানেলে এক্সট্রিম এখন 20,000 টাকার উপরে, টেস্টার কিনলেও 18-20,000 টাকা। তো এগুলো হচ্ছে আইডিয়া। এখন আপনারা অনেকে হয়তো না বুঝে অনেকে কিনে ফেলেন, নতুন যারা আছেন না বুঝে অনেক দোকান থেকে কিনে এসে, যেমন আমাকে একটা ছেলে বলছে মিরপুর 1 বা কোথায় একটা পারফিউম কিনছে, 4,500 টাকা দিয়ে ব্লু রেশনাল কিনছে, সবাই এসে ভাবছে বোকা,
সবাই বলছে ভাই আপনারা হুদায় এত টাকা স্পেন্ড করেন, আপনারা জানেনই না, হ্যাঁ আমার কালেকশন তো বিশাল। এবং আমি 100% শিওর ওনার কালেকশনের সবগুলো পারফিউমই ফেক, কারণ উনি তো আসলে জানে না। উনি মেবি যদি একটা রিটেল আউটলেটে গিয়ে টেস্টার স্মেল করতো, অথবা বিদেশে যদি যাইতো, তখন ডিউটি ফ্রি যেগুলো আছে সব ওখানে সব অথেন্টিক রিটেল, হ্যাঁ বিদেশে আপনার এয়ারপোর্টে বিভিন্ন শপে ওখানে কোনো ফেক পাওয়া যায় না। তো আপনি যদি ট্রাই করতেন তখন পাশাপাশি দেখলে বুঝতেন যে মেবি আমারটা অরিজিনাল না। তো প্রাইসের সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এখন প্রাইস আপনি বুঝবেন কীভাবে? এখন ইনবক্স মানুষ ওই কারণেই করছে যে মানুষ ভয় পায়, সেলাররা ভয় পায় যে আমার প্রাইস যদি আমি এখন ওপেন দিয়ে দিই এই প্রাইস নিয়ে পলিটিক্স হবে। এখন আমি দুই সাইড কী জানি, সেলারদেরকেও জানি, ইউজার আমি যেমন ইউজার, আমি ডিক্যান্টও করি, সেল করি, ইউজ করি, সবই করি, হ্যাঁ, কিন্তু কাস্টমার এবং বায়ার দুইটা সাইডে আমি মোটামুটি জানি। তো যেটা আপনাদের আইডিয়া দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা। ওনারা ম্যাক্সিমাম সেলার যারা আছেন এখন নতুন আসছেন, আমাদের আরও কিছু পেজ পারফিউম ইন্টারন্যাশনাল, তারপর অথেন্টিক পারফিউম, ওনাদের দোকান হচ্ছে এসকেএস শপিং মল লেভেল 3-তে। পারফিউম ইন্টারন্যাশনাল মোস্ট প্রবলি আনাস ভাইয়ের রিসেন্টলি ওনার সঙ্গে পরিচয় হচ্ছে, খুবই ভালো মানুষ, অথেন্টিক এবং বেস্ট প্রাইস উনি দিচ্ছেন। তো আমি যেখানে যেখানে বেস্ট প্রাইস পাই আমি সেখান থেকে কিনি। এটা হচ্ছে ফ্র্যাঙ্ক। আমার বন্ধুর জন্য আমি 2000 টাকা বেশি দিয়ে ওই দোকান থেকে কিনতে হবে আমার এমন না, প্রাইস অনেক ভ্যারি করে। তো আপনারা 3-4টা মার্কেট যাচাই করে তারপরে দেখেন বেস্ট প্রাইস কোথায় এবং অরিজিনাল কোথায়। অরিজিনাল বুঝবেন কীভাবে? আপনার 2-3টা দোকানে যদি আপনি গিয়ে টেস্টার যদি একটু এফোর্ট দেন, দেখবেন যে ট্রাই করবেন, অথবা ডিক্যান নিয়েই ট্রাই করতে পারেন। আমি ডিক্যান্টের পেজ প্রমোট করি না যদিও, বাট আপনারা আমার পেজে গুড ফেলাস ফ্রেগনেন্সেস বাংলাদেশ পেজে জয়েন করতে পারেন, লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আবার ডিক্যান নিয়ে ট্রাই করতে পারেন। অনেকে ডিক্যান করে বাংলাদেশে। এখন ডিক্যানের মধ্যে আবার কিছু সমস্যা আছে। সমস্যার মধ্যে একটা জিনিস হচ্ছে যে এখন মানে মাশরুমের মতো এত বেশি হচ্ছে, 2টা সমস্যা। একটা সমস্যা হচ্ছে যারা আপনার ডিক্যান করে, অনেকে হয়তো আপনার যারা স্টুডেন্ট বা যারা গিফটে পাইছে বা ফ্রিতে পাইছে, কিংবা ধরেন কারো থেকে পার্সিয়াল খুব ভালো প্রাইসে পাইছে। ধরেন ডিওর সাবাস একটা সময় দাম ছিল কত, আমার যত মনে পড়ে যে 10 থেকে 12 হাজার টাকা ডিওর সাবাস, বা এর চেয়েও কম হয়তো 10-এর নিচে ছিল। এটা ছিল 2017, 18, 19-এর দিকের কাহিনী। এখন ডিওর সাবাসের দাম আপনার 14-15 হাজার টাকা অ্যারাউন্ড দেয়, হ্যাঁ। ডিওর মেনটেন্সের দাম 18-19 হাজার টাকা। ওকে, তো যত দিন যাচ্ছে পারফিউমের দাম কমবে না, একদম ধরে রাখেন আর কমবে না। একটা হচ্ছে আমাদের কারেন্সি ফল করছে, একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পারফিউমের দাম বাড়াইছে প্রত্যেকটা আউটলেট। এটা কোনো মিথ্যা কথা না, চাপাবাজি না, সব সেলার আপনাকে সত্যি কথাই বলতেছে। শ্যানেল বুটিক, ডিওর বুটিক, আমি এগুলো ইন্টারন্যাশনাল রিভিউয়ারদের সঙ্গে আলাপ করছি, সেম থিং। ওরা বলছে ভাই যেই দাম এখন বাড়াইছে এগুলো আপনার ধরেন $200 থেকে $300 চলে গেছে, যেগুলো $300 সেগুলো $500 চলে গেছে। $500 পারফিউম এখন $700। মানে বুঝতে পারছেন, আপনি জাস্ট কনভার্ট করেন টাকাটা, তখন বুঝতে পারেন পারফিউমের দাম কত। এগুলো কিনে এসে ডিক্যান দিয়ে আমি এখন আর ওই মানে এফোর্টই দিই না, কারণ একটা জিনিসের দাম, একটা শ্যানেলের দাম যদি 20,000 টাকা হয়, আমি কত টাকা ডিক্যান্টে দিব? ওই ডিক্যান্টের দামে আপনি একটা ফুল মিডল ইস্টার্ন পারফিউম কিনতে পারতেছেন, তাই না? একদম ফ্র্যাঙ্কলি বলতেছি, এখানে কোনো লুকাছাপা কিছু না। আমার বিজনেস আছে দেখে যে আমি আপনাদের ভুল বোঝাবো তা না। আপনার ডিক্যান্ট যদি আমার না যায়, আমার কিছু করার নেই, আমি হয়তো বটল সেল করে দিয়ে হয়তো গেম থেকে বের হয়ে যাব। বাট আগে যে প্রাইস ছিল সেই প্রাইস আমি ধরে রাখছি। নতুন যেগুলো দাম বাড়ছে সেই হিসাবে আমি কিনলে আমি পারফিউমের প্রাইস ভেবে দিই। তখন অনেকে জিনিসটা বোঝেন না, নতুন যারা আছেন, পানির দামে ডিক্যান সেল করা শুরু করেন। হইতে পারে অথেন্টিক ডিওর সাবাস 5 ml 400 টাকা, অনেক পেজে সেল করতেছে। এটা যদি আপনি কনভার্ট করেন তাহলে আসতে হতো 8,000 টাকা বোতলের দাম। 8,000 টাকা দিয়ে ডিওর সাবাস যদি আপনি কিনতে পারেন তাহলে তো আর কোনো কথা নাই। আর যদি আপনার মনে হয় এটা ফেক আপনি কিনতেছেন, আপনি হয়তো জানেন না, কাস্টমার হয়তো নতুন, উনি জানে না, মিডফোর্ডের পারফিউম ইউজ করছে, সেই ক্ষেত্রে তার ভালোই লাগতেছে। অনেক পেজে এরকম রেপুটেশন আসছে, তারা পানি মিশায়, অ্যালকোহল মিশায়, অথবা ধরেন ডিওর সাবাস জায়গায় ভেন্টানা দিচ্ছে, হ্যাঁ, প্রাইড দিচ্ছে, আর্মাফের। তো মানুষ যখন ধরতে পারছে, ওদের নামে যখন কমপ্লেন করছে, তখন মানে আমরা মোটামুটি একটু শকড। তো এটা বলছি না সবাই ডিসঅনেস্ট, হ্যাঁ, কেউ কেউ করে, কেউ কেউ করে না, কেউ একটা পারফিউমের নামে একটা দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আপনার একটা চিন্তা করে দেখেন যে একটা পারফিউমের কস্ট প্রাইসের নিচে কেউ কি বেচবে না। আপনি যদি যে কোনো জায়গায় যান, আপনি একটা ধরেন কী বলবো, একটা এক্সাম্পল যদি দিই, ফর এক্সাম্পল কী বলবো, একটা ঘড়ি, হ্যাঁ, একটা ঘড়ি কিনতে গেছেন ক্যাসিওতে একটা ঘড়ি কিনতে গেছেন, ওই ঘড়িটার দাম দেখলেন আপনি 3,500 টাকা ফর এক্সাম্পল। আপনি ওইটা মনে করলেন দামটা একটু বেশি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখি, নিউ মার্কেটে গেলেন একটা ঘড়ির জায়গায়, সেখানে দেখা গেলো 900 টাকায় বেচতেছে। আপনি যদি ওই ঘড়িটা নেন, আপনি যদি না জানেন ঘড়ি সম্পর্কে, ইটস ফাইন, বাট আপনার যদি মনে হয় যে আরে ভাই সুপার চিপে পেয়ে যাচ্ছি, হ্যাঁ, দামটা দেখেই নিয়ে নিলেন, কিন্তু আপনার ক্যাসিওতে অরিজিনাল ছাড়া তো নকল বেচবে না। বাট ওই দোকানটায় মেবি চায়না মেড বা বিভিন্ন ইন্ডিয়া থেকে বিভিন্ন ফেক আসে, যেগুলো দেখতে অরিজিনালের মতো বাট অরিজিনাল না। এগুলো খুঁজে পাওয়ার উপায় আছে। যেমন ক্যাসিও খুবই অ্যাফোর্ডেবল ব্র্যান্ড, ইজন্ট ইট? মানে ক্যাসিও কিন্তু আপনার ধরেন ঘড়ি আমি কিনি, আমি কিন্তু ভাই কম দিয়ে কিনি, আমি সবসময় মানে অথেন্টিক সোর্স দিয়ে কিনি, হ্যাঁ। এগুলো আমার ফেভারিট কালেকশনগুলোর একটা। তো এগুলো আপনার দাম দেখবেন যে মেবি 8-9 হাজার টাকা বা সামথিং আছে। বিভিন্ন জায়গায় হয়তো আপনার কিছু কিছু দোকান আছে সেখানে ধরেন 1-2 হাজারে বেচতেছে। তো এগুলো আপনার অরিজিনাল হবে না। তো এটা ফেয়ার ওয়ার্নিং, ইফ ইটস টু গুড টু বি ট্রু, ইটস নট ট্রু। আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা অনেকে ডিক্যান করছেন, অথেন্টিকই বেচতেছেন, বাট
অনেক কমে লাভ ছাড়া বেচলাম, আপনি মার্কেটটা ক্যাপচার করে নেই, হ্যাঁ আমি আমি এমন দামে দিব আনবিটেবল প্রাইসে, আমার থেকে সবাই কিনবে। একটা সময় দেখবেন যে আপনি খরচ দিয়ে পোষাতে পারতেছেন না। কারণ ডিক্যান যখন করবেন, প্রত্যেকটা বিজনেসের একটা ইয়ে থাকে, যে পলিসি থাকে, যে আমি টোটাল দেখবো আমার ফিক্সড মানে খরচ কত, এক্সপেন্সেস কত, এরপর ভ্যারিয়েবল কস্ট কত, যেটা আমার মানে সময়ের সাথে সাথে লাগতেছে। আপনি ডিক্যান করতে হলে কী কী লাগবে, ডিক্যান বোতল লাগবে আপনার, ধরেন ওই যে যদি আপনি প্রিন্ট করেন আপনার প্রিন্টারের জন্য কালি লাগবে, ওটাকে যদি প্রিন্ট আউট করে লেবেল করতে চান, আমি টেপ দিই, টেপ লাগে, থ্রেড টেপ লাগে, হ্যাঁ তারপর হচ্ছে আমি টিস্যু দিয়ে র্যাপ করে আবার উপরে টেপ মারি, তারপরে বাবল র্যাপ দিই। এই সব খরচ যদি আপনি অ্যাড না করেন, একটা বটল যখন কিনতেছেন, মাঝে মাঝে কিছু কিছু সেলার ধরেন একটা পারফিউম কিনছেন 10,000 টাকা, তা আমি নর্মালি জানি কি, ধরেন আপনার ওনার যদি মানে মানে কী বলে এটাকে, এটা কী বলে, বিকাশে মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, আপনারা মেক পেমেন্ট দিয়ে এক্স্যাক্ট ওই অ্যামাউন্টটা দিতে পারবেন। বাট কিছু কিছু সেলারে আনফর্চুনেটলি ওনাদের পার্সোনাল বিকাশ, তখন আমাদেরকে বিকাশ 400 পাঠাতে হয়। আমি যখন মাঝে মাঝে পারফিউম কিনি তখন আমি পাঠাতে নেই, ইনস্ট্যান্টে আমার 200-250 টাকাও আসে। তো আমি সবগুলো যোগ করে দেখি পারফিউমটা বটল দাম কত আসতেছে, সেই হিসাবে আমি প্রাইস করি। আমি তো লসে বেচে বা মানে মানুষকে খুশি করার জন্য এমনভাবে দিব না যেটা যে আমার সময় নষ্ট, টাকা অপচয়, সেক্ষেত্রে বিজনেস করার কোনো মানে নেই। তো হতে পারে এই কারণে হয়তো বিজনেস অনেক জায়গায় দামের কারণে অনেক জায়গায় বিজনেস পড়ে গেছে, বা আনফর্চুনেটলি যারা কমে কমে এইভাবে কাজগুলো করেন, একটা সময় তারাও গিয়ে প্রাইস বাড়ান এবং ওই সময় গিয়ে ওনার থেকে আর কেউ কেনে না, তার চেয়েও কমে আরও কেউ দিচ্ছে। তো এইভাবে করে কি মার্কেটগুলো নষ্ট হয়। আমি এগুলো আগেও বলছি, আমাদের এক সময় মিউজিক ইন্ডাস্ট্রি ছিল, সিডি, ক্যাসেট, তাই না? তো আমরা এখন দেখছি ওই মার্কেটগুলো এখন আর নাই, কারণ ডিম্যান্ড নাই। তো এটা খুব স্যাড। মিউজিক ইন্ডাস্ট্রি বাংলাদেশে এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত মানে পপুলার একটা সেগমেন্ট, এখানে আমাদের গান কিনে শোনার কোনো উপায় নেই। হতে পারে সাউন্ড কী জানি আছে না আপনার, কি ক্লাউড না কী জানি আপনার আছে, সরি তো বুঝি না, বাট আমরা এখন ইউটিউবে পাইলে গান শুনি, দ্যাটস ইট। বাট আগে কী করতাম, সিডি কিনে প্রত্যেকটা গান, এই যেমন আমাদের গান মানে ধরেন একটা সময় ছিল না মাইলস, বিভিন্ন ব্যান্ডের গান শুনতাম, গানগুলো মনে আছে, আয়ুব বাচ্চু ভাইয়ের গান মনে আছে, কেন আমরা ক্যাসেট কিনে গান শুনছি, সিডি কিনে গান শুনছি, গানগুলো দিনের পর দিন শুনছি, হ্যাঁ, এবং গাড়িতে শুনছি। তো সব মিলে আমাদের ওটার প্রতি ভালোবাসা জন্মাইছে। তো ফ্রিতে বা চিপে কিছু পেয়ে গেলে মানুষের ওটার প্রতি ভালোবাসা থাকে না, এটাই রিয়ালিটি। তো তোমার রিয়ালিটি মাইনে নাও, ওকে? সো আপনাদের এই জিনিসগুলো একটু মাথায় রেখেন, হ্যাঁ, কমে বা বেশিতে বেশি টেম্পটেড হবেন না। এবং অনেক জায়গায় এমন হয়েছে, ওয়ার্স্ট কেস সিনারিও, অনেক দোকানে ওনারা অরিজিনালি বেচে, বাট ওনাদের হয়তো আইডিয়া নাই যে ওনারা কী বেচতেছেন, হ্যাঁ। মাঝে মাঝে ওনারা যদি কেয়ারফুল না থাকেন, অনেক নিশ পারফিউমের নকল বাংলাদেশে, টম ফোর্ডস, এগুলো অনেক নকল হয়, অ্যাভেন্টাস, এগুলো খুব পপুলার পারফিউম নকল হয়, এবং ওনারা হয়তো না বুঝেই সেল করছেন, এবং যারা কিনছেন তারা না বুঝে কিনে হাফ বোতল শেষ করে ফেলছেন। হয়তো একসময় গিয়ে দেখলেন যারে ক্যাপের তলায় একটা সাইন থাকার কথা, অথবা বটল নিচে এই ব্যাচ কোডটা এরকম মিলতেছে না বক্সের সাথে, তখন আপনি বুঝবেন মেবি আপনার পারফিউমটা অথেন্টিক ছিল না, কারণ আপনি তো দেশের বাইরে গিয়ে আর ম্যাচ করতে পারতেন না, ওকে? তো এইটা গেল একটা সাইড। তো আপনারা অথেন্টিক করতে কিনবেন, আপনারা গ্রুপে, আমাদের ফ্র্যাককম বাংলাদেশে গ্রুপে জিজ্ঞেস করেন। আমাকে ইনবক্স করলে আমি আসলে সবসময় জবাব দিতে পারি না, বিকজ আমার অন্যান্য কাজ থাকে। আমাদের গ্রুপে অনেক এক্সপার্ট আছেন, আমাদের গ্রুপে অনেক অ্যাডমিন আছেন, এবং যারা পুরনো মেম্বার আছেন তারা অনেক এক্সপার্ট এগুলো নিয়ে। আপনারা ফ্র্যাককম বাংলাদেশে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন, হ্যাঁ, এটা অথেন্টিক কিনা, এটা প্রাইস ঠিক আছে কিনা, কত টাকা হলে হইতে পারে। তো আমার গ্রুপে জাস্ট আমি বাই অ্যান্ড সেল অ্যালাউ করি না, ডিক্যান্টিং অ্যালাউ করি না, বিকজ এগুলোর সমস্যা হয়ে পড়ে। সেকেন্ড একটা নিয়ে আলাপ করি, সেটা হচ্ছে রিসেন্টলি আমি দেখলাম অনেকেই ইন্টারেস্টেড মিডফোর্ডের পারফিউম ইন্ডাস্ট্রি নিয়ে, যারা স্টুডেন্টস কিংবা আপনার যারা নতুন নতুন শুরু করছেন, বাট বাজেট আপনাদের অত নাই, হ্যাঁ, একদম ফ্র্যাঙ্কলি বলি, বাজেট নাই মানে আপনাদের টাকা অত নাই স্পেন্ড করার জন্য পারফিউমে। অনেকেই লেখেন, ভাই আমার কাছে এই 5-6 হাজার টাকা পারফিউম কেনার তো টাকা নেই, আমি স্টুডেন্ট, তাই না, আমি কী কিনবো? তাকে আমি ডিক্যান্টও সাজেস্ট করি না। কেন সাজেস্ট করি না? বিকজ সে হয়তো পারফিউম খুব ভালো তার লাগছে, ধরেন আপনার তার লেমাল এলিক্সির খুব ভালো লাগছে, লেমাল এলিক্সিরের দাম এখন মার্কেটে 18,000 টাকা, এটার ডিক্যান্টের দাম আপনার কত হইতে পারে? 5 ml কিনলে মিনিমাম তো 1500 টাকা দেওয়া হবে, তাই না? তো তার কাছে যদি আমি সাজেস্ট করি, আমি তাকে সাজেস্ট করবো, ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনি আরও 500 টাকা অ্যাড করে ফ্রেঞ্চ এভিনিউ, লাতাফা, এগুলো থেকে 2000 টাকা বাজেট একটা পারফিউম কিনে আপনি ফুল একটা বটল পাচ্ছেন 100 ml। পারফিউমগুলো লংজিভিটি ভালো, সিনথেটিক হতে পারে, মেবি অত ভালো কোয়ালিটির না, হ্যাঁ, মেবি ডিজাইনারের সঙ্গে তো আর এগুলোর কম্পেয়ার চলে না। তো আমি এখন 2 ধরনের মিডল ইস্টার্ন পারফিউম দেখি। একটা হচ্ছে আপনার একদম বাজেট সেগমেন্টে, যেটা একদম বেসিক, যেটা হচ্ছে 1,500 থেকে শুরু করে 2-2,500। এই পারফিউমগুলো সম্পর্কে আপনাদের একটু ক্লিয়ার কাট বলে রাখি, এগুলো থেকে কোনো নিশ কোয়ালিটি, 20 মোড লংজিভিটি, হ্যাঁ, তারপর অনেকে বলেন 18 ঘন্টা থাকবে, বাংলাদেশের কন্ডিশন 18 ঘন্টা, এগুলো হাস্যকর। আপনি কোনো পারফিউম থেকে এগুলো পাবেন না এই ওয়েদার, এবং বাংলাদেশের ওয়েদারটা আসলে পারফিউমের জন্য ফ্রেন্ডলি না। আপনি যদি এসির মধ্যে থাকেন, সেটা ম্যাক্সিমাম মানুষ থাকে না, সবাই রাস্তায় চলাচল করে, গাড়িতে চলে, পাবলিক ট্রান্সপোর্টে চলে, রিক্সায় চলে, বাইকে চলে, সেই সব ক্ষেত্রে আপনার ডিক্যান্ট আপনি রাখতে পারেন পকেটে, ইউজ করতে পারেন। বাট এই পারফিউমগুলো মোস্টলি হবে সিনথেটিক, ভেরি গুড ফর দ্য প্রাইস, ভেরি ডিসেন্ট। আপনি 100 ml পাচ্ছেন, ভাই এর চেয়ে বেশি কী চান? বডি স্প্রের দামে অলমোস্ট আপনি ফুল পারফিউম পাচ্ছেন। এখান থেকে যদি বাজেট একটু উপরে যান, 3.5, 4.5, 5, এই 5.5-এর মধ্যে যদি যান, আপনারা অনেক ভালো ভালো পারফিউম পাবেন, যেগুলো আপনার ধরেন আর্মাফের লাইনগুলো, কিংবা আপনার
আফনান আছে, তারপরে আহমেদ আল মাগরিবি আছে, রাসাসি আছে। তো এইগুলো আপনি যেগুলো আসবে হাওয়াস লাইনটেন, এগুলো ভাই ডিজাইনার এগুলোর সঙ্গে পাল্লা দিয়ে পারে না পারফরমেন্সে। এগুলো থেকে আপনারা যদি স্যাটিসফাইড না থাকেন, এরপরে যদি আপনার কমপ্লেন থাকে যে ভাই ইটস নট ন্যাচারাল, ওরা লেবুর রস দেয় নাই অরিজিনাল, ওরা এর মধ্যে নিরলি দেয় নাই, অনেককে দেখি ভাই আইসা ভাই এগুলো সুপার সিনথেটিক। তো আমি ওই মানুষগুলোকে দেখি তারা কিন্তু ভাই নিশ পারফিউম কেনার অ্যাবিলিটি নাই, একদম ফ্র্যাঙ্কলি বলি। তারা এই যে কমপ্লেনগুলো করেন, ইন দি এন্ড অফ দ্য ডে ওনারা এগুলোও কিনে না যেগুলো আপনার ক্লোন, ওনার ডিজাইনারও কিনে না, কারণ ডিজাইনের দাম বেশি, আর নিশও কিনে না, নিশের দাম সুপার বেশি। হ্যাঁ, কারণ আপনি যদি অ্যামোয়াজের রয়্যাল টোবাকো নিতে চান অথবা আপনি ক্রিড অ্যাভেন্টাস কিনতে চান, আপনার যদি বাজেট 35-এর কাছে না থাকে আপনি অ্যাভেন্টাস কিনতে পারবেন না, রিয়ালিটি। আর নেক্সট বেস্ট থিং কি, ক্লাব ডিউ ইন্টেন্স ম্যান নিতে পারেন। হ্যাঁ, অথবা আপনি নিতে পারেন যে আমি ওই যে হামিদির একটা আসছে নতুন অ্যাবসোলু, ভেরি গুড। তো আমি মিডল ইস্টার্ন পারফিউমে চলে গেছি টোটালি বিকজ আমার কাছে এগুলোর এখন সেন্স অনেক বেশি মেক করে। কারণ মিডল ইস্টার্ন পারফিউম প্রাইস ভার্সেস কোয়ালিটি এখানে আমার কোনো কমপ্লেন নেই, যা পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এর মধ্যে এসে আপনার ন্যাচারাল কোয়ালিটি লাগবে, এখানে আপনার আলবার্তো মরিয়াস বানাইতে হবে, হ্যাঁ এগুলো হয় না। এইসব নতুন যারা আসছেন তাদের দেখলে আমি বুঝি তো আপনাদের ইয়েটা কই, কারণ আপনারা সবই জিততে চান, দাম কম, মোস্ট কমপ্লিমেন্টেড বিস মোড, তারপর হচ্ছে আপনার ন্যাচারাল ফিল হইতে হবে, তারপর হইতে হবে যে মানে সব মিলে একটা এমন প্যাকেজ দিতে হবে 2000 টাকার মধ্যে যেটা আপনার কোনো পৃথিবীর পারফিউম দিতে পারবে না। এই ধরনের আশা এক্সপেকটেশন আপনারা রাখবেন না, একদম ফ্র্যাঙ্কলি বলি। কারণ ওই এক্সপেকটেশন রাখতে হলে আপনার ওই ধরনের বাজেট স্পেন্ড করতে হবে। যারা কালেক্ট করেন, ধরেন কেউ কেউ আছে আমাদের গ্রুপে বোয়াডিসিয়া ইউজ করেন, বোয়াডিসিয়ার দাম আমি শুনে সেদিন অলমোস্ট মাথা ঘুরে পড়ে গেছিলাম। কারণ বোয়াডিসিয়া একটা সময় আমি জানতাম 10-15 হাজারে পাওয়া যায়, বাট এখন এগুলোর দাম, আমাদের ভাইয়া ইউজ করেন উনি নিয়েছেন আই থিঙ্ক 40-something টাকা। তো 40,000 টাকা অনেকের বেতনই আছে, অত বেতনই নাই। হ্যাঁ, তো এগুলো আপনারা একটু জাস্ট কনসিডার করলে, পারফিউম গেমটা এত ইজি না। আমরা অনেক অনেক দেখে অনেক ধাক্কা টাক্কা খেয়ে আসছি, এবং বিজনেস আমাকে অনেকে বলছে ভাই পারফিউম বিজনেস শুরু করেন, নিজের লাইন শুরু করেন, খুবই ডিফিকাল্ট ভাই। আপনার এগুলো এত ইজি না। আপনি যদি মনে করেন যে রেডি করা মার্কেট আছে, আমি এখানে সেই ইনস্ট্যান্ট হিট হয়ে যাব, 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাব। বাংলাদেশে অনেক সেলার, অনেক কম্পিটিশন। এখানে আপনার টিকে থাকতে হলে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অনেস্টি, একটা হচ্ছে পেশেন্স, যেটা অনেকের মধ্যে নাই, ইনক্লুডিং মি। পেশেন্সের কথা কেন বললাম, আমার ফুল পেজ মানে ফুল বটলের পেজ নাই, আমি ফুল বটল সেল করি না। আমি মাঝে মাঝে এই যখন হাত খালি হয়ে যায় তখন আমি আমার কালেকশন থেকে কিছু পার্শিয়াল বেচে দিই, কিংবা 2-1টা ব্যাকআপ বটল থাকলে সেল করি। বাট আমি ডিসিপ্লিনটা ফলো করতে পারি না, যে ওয়েট করা একটা লাগবে যে মানুষ সেল কখন আসবে। কারণ ডিক্যান হচ্ছে স্লো সেল। একটা বটল যখন আপনি সেল করেছেন কিনা ইনস্ট্যান্ট টাকা পেয়ে যাচ্ছেন, 500 টাকা লাভ দিয়ে ছেড়ে দিলেন। কিন্তু ডিক্যান বেচতে গেলে এই পারফিউমটা আপনার 1 বছর 2 বছর লাগতে পারে ফুল ডিক্যান সেল হতে, অথবা এমন হতে পারে সেলই হলো না। সেক্ষেত্রে আমি কী করি, বটল বেচা শুরু করি, যেটা আমার রানিং হচ্ছে না, ইউজ হচ্ছে না, আমি কাট ডাউন করে আমার মানে কালেকশন থেকে কমায় ফেলি, নতুন কিছু ইনভেস্ট করি। তো অনেকে এটা করেন যে ভাই পারফিউম কিনে মনে করেন যে ইনস্ট্যান্ট আপনার হিট হয়ে যাবে, অনেক সময় হিট হয় না। তখন মানুষজন এমন কাজ করে যে রিডিকুলাস প্রাইসে পারফিউম বেচে দিচ্ছেন। অনেকে দেখছি আমি, আজকে কিনছেন কালকে ভালো লাগেনি, কালকেই বেচে দিচ্ছি, 2 দিন ওয়েট করলাম না, এটাকে আমি সময় দিলাম না। তখন কী হয়, ধরেন আপনি ফর এক্সাম্পল একটা পারফিউম সুন্দর আর সেলে কিনছেন 15,000 টাকা দিয়ে, আপনি দেখছেন যে 14,000 দিলেন সেল হলো না, 12,000 দিলেন সেল হলো না, 10,000 দিলেন সেল হলো না। তার মানুষজন মূলামূলি করে সব থেকে 8,000 টাকা জিনিসটা কিনে নিয়ে গেল। আপনার টাকা দরকার, আপনি ডেসপারেশনে বেঁচে দিচ্ছেন, দিতেই পারেন, টাকা আপনার দরকার। তা আপনি চিন্তা করেন 15,000 টাকা দিয়ে একটা পারফিউম কিনে 2-3 স্প্রে ইউজ করে 100 ml একটা বোতল আপনি অলমোস্ট হাফ দামে ছেড়ে দিলেন। লসটা হইল কার? বেনিফিট হইল কার? বেনিফিট হলো যে কিনছে তার, আর লসটা হলো আপনার। আর সুন্দর আর কোনো লস হয় নাই, বিকজ ওরা সেল করছে, ওরা একটা প্রফিট মার্জিন রেখেই সেল করছে। অনেক সময় একটা জিনিস আমরা ট্রিক্স বলে দিই, অনেক দোকানে 70-80% পর্যন্ত সেল দেয়। এখানে পারফিউমগুলো আপনার সবসময় ডেটগুলো চেক করবেন, এগুলো কিন্তু নিয়ার এক্সপায়ারি। হ্যাঁ, তো অনেকে কিনে ফেলেন পারফিউম, সবসময় নষ্ট হয় না। অনেকে বলেন এক্সপায়ার হয় কিনা, এক্সপায়ার সময় হয় না, ঠিকই থাকে, বাট কিছু কিছু পারফিউম ওপেনিং টপ নষ্ট হয়ে যায়। তো ওই সময় ওরা যখন সেল করে দিচ্ছে, ওটা আসলে অবসোলিটের কাছাকাছি, ওরা সময় তো ডিসপোজ করে দিত, ডিসপোজ না করে ওরা সেল করে দিচ্ছে। এটা অনেকে করে, অনেক শপই করে না, নাথিং রং উইথ, বিদেশে এটা হয়। যেমন ধরেন খাওয়া দাওয়া, হ্যাঁ আপনি কিনতেছেন ধরেন একটা বিস্কিট চিপসে, তাই না, যে বাই 1 get 1 ফ্রি অথবা সুপার ডুপার অফার, ওটা তখন ডেটটা দেখবেন না 2-3 মাস বাকি আছে। কফি কিনতে গেছেন 3 মাস বাকি আছে, এর মধ্যে খাও, 1 প্যাকেট কফি খেয়ে শেষ করে ফেলাও। এগুলো হচ্ছে রিয়ালিটি। আপনারা রিয়ালিটির মধ্যে থাকলে আপনাদের ইনশাআল্লাহ সমস্যা হবে না, বাট অনেকে রিয়ালিটির মধ্যে থাকতে চায় না। পারফিউম গেমে রিয়ালিটি থাকতে চায় না, পেশেন্স নাই। আজকে মাস্টারপিস, কালকে বেঁচে দিচ্ছি, হ্যাঁ আজকে ভালো লাগছে, কালকে ভালো লাগতেছে না। আমার সময় হয় এরকম যে শুরুতে ভালো লাগছে, আজকে ভালো লাগতেছে না, কিংবা শুরুতে ভালো লাগেনি, এখন আস্তে আস্তে ভালো লাগতেছে। তো পারফিউম গেমটাই, হোল গেমটা হচ্ছে এরকম যে আপনার যদি পেশেন্স না থাকে, আপনি পড়ালেখা করেন না, আপনি নোটস নিয়ে পড়ালেখা করেন না, রিভিউ দেখেন না। রিভিউ দেই মাঝে মাঝে আমি, রিভিউ যখন দেই, ফর এক্সাম্পল লিঙ্ক দিছি, রিভিউ নিয়ে এসে বলে যে মানুষ, ভাই হাউ ইজ দিস ওয়ান,
তখন আমি বুঝি না মানে কী বলবো, কারণ রিভিউ দেওয়ার পরে যদি বলে যে ভাই কীরকম, তার মানে আপনারা রিভিউ দেখতে আগ্রহী না, বাট বুঝেনি না। তারপর ধরেন আমি দিচ্ছি যে সেন্ট অফ দ্য ডে, হাউ মাচ ভাই, আর ভাই সেন্ট অফ দ্য ডে তো আর বেচার জন্য দেই নাই, তো এখানে এসে অনেকে জিজ্ঞেস করে দাম কীরকম। তো এগুলো আমাদের গ্রুপে কিছু জিনিস মানে এগুলো তো সব বলে বলে শেখানো যায় না, বাট অন্যরা কেমনি পোস্ট করে একটু দেখেন, অন্যদের পোস্টের ফরম্যাটগুলো ফলো করেন, অকওয়ার্ড কিছু লেখেন না, মানুষের সঙ্গে এই ঝগড়াঝাটি আপনি দিবেন না কেন, অনেকে আছে ভাই সাইকো টাইপের, পারফিউম দিবেন না কেন, দিতেই হবে। তারপর অনেকে নিয়ে গিয়ে কমপ্লেন, ভাই আপনার পারফিউমটা পছন্দ হয় নাই, আমার ডাউট লাগতেছে, এখন টাকা ফেরত চাই। প্রচুর ট্রাবল সাম লোকজন আছে, অনেক মানে এমনও লোকজন আমরা তো সবাইকে চিনি না। গ্রুপে ধরেন 30,000 মেম্বার, কয়জনকে আমরা পার্সোনালি চিনি, দেশি বিদেশি কাউরে আমরা তো চিনি না পার্সোনালি। তো অনেকে হয় কি মানে স্ক্যাম করে যে একটা পারফিউম নিয়ে ভাই পাঠায় দেন, হ্যাঁ আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি বা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেন। ম্যাক্সিমাম সেলার ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দিতে চায় না, কারণটা কি জানেন? অনেকে আছে পারফিউমটা ধরেন রাইডার গেল বা কুরিয়ারম্যান গেল, যাওয়ার পরে পারফিউমটা খুলে বলে একটু দেখে চেক করে নেই, চেক করার পরে করে কি অনেকে নকল একটা পারফিউম ঢুকাই দিয়ে অরিজিনালটা রেখে দেয়, রেখে বলে না এটা তো ভালো লাগছে না, অরিজিনাল এটা আমি নিব না। তখন যখন এমনও হয় অনেকে হয় কি স্প্রে করে অরিজিনালি থাকে, ফর এক্সাম্পল ধরেন হুগো বসের পারফিউমটা আপনি খুলে স্প্রে করলেন, এখানে আপনার রাইডারের সঙ্গে অনেক মানে জোরাজোরি করে অনেকে। এখন মানুষ ওরা তো গরিব মানুষ, ওরা বলতে পারে না, যেমন ধরেন আপনি প্যাকেজটা খুলে ফেললেন, খোলার পরে যদি আপনি রিটার্ন করেন জিনিসটা, এই জিনিসটা নতুন নাই, এটা ইউজড হয়ে গেল, এবং ওই সেলারের পুরোপুরি লস নিতে হয়। এইসব অনেক একজন দুজন খারাপ মানুষের কারণে অনেকের এখন বিশ্বাসটা চলে গেছে এবং আপনার ফুল পেমেন্ট করে নিতে হয়। দিস ইজ দ্য রিয়ালিটি, রাইট? যারা পুরনো মেম্বার, যারা ট্রাস্টওয়ার্দি, তারা সেলারদের সঙ্গে এখনও ভালো টার্মে আছে। যেমন আমি বলি মাঝে মাঝে ভাই পাঠায় দেন। আমি এমনও হয়েছে যে ধরেন মাসের শেষে টাকা নাই, কোনো একটা পেজের সঙ্গে অনেক দিন সম্পর্ক, ওনারা আমাকে বছর পর বছর চিনে, আমি কিনি অনেক, তখন বললাম ভাই আজকে পাঠাই দেন, আমি 2 দিনের মধ্যে টাকা পাঠিয়ে দিচ্ছি। ওনারা বলে ভাই আপনি 1 সপ্তাহ লাগায় টাকা পাঠান, সমস্যা নেই। বাট এই যে ট্রাস্টটা অ্যাচিভ হয়েছে, এটা কিন্তু একদিনে অ্যাচিভ হয় না, 4-5 বছর লাগছে, এবং ওনারা জানে আমি ওনাদের টাকা মারবো না। হ্যাঁ, অনেক জায়গায় গিয়ে আমি দোকানে গিয়ে ট্রাই করি, যে স্টার ওয়ার্ল্ডের কথা বলি, মাসুম ভাই উনি আমার অনেক পুরনো বন্ধু, পারফিউম কিনতে কিনতে একটা সম্পর্ক হয়েছে, এখন আমি ওনার দোকানে ধরেন টয়লেট্রিজ কিনি, সাবান শ্যাম্পু কিনি, এবং উনি সবসময় আমার থেকে পারলে 200 টাকা কম রাখে একটা চা খাওয়াই গেলে। এই জাতিতে হতে এটা আপনি নতুন নতুন দোকানে গিয়ে পাবেন না। পারফিউম ওয়ার্ল্ডে আমি একবার পারফিউম কিনতে গেছি, রিভিউ করলাম, পারফিউম কিনবো, তো আমার কার্ড আছে ওখানে, ওদের মেম্বারশিপ কার্ড আগে দিত, এখনও দেয় না, তো ওইটাকে স্পেশাল মেম্বারশিপ কার্ড বলে, আপনাকে ডিসকাউন্ট পান সারা বছর ধরেই। তো এক বড় লোক আসছে এসে, সে বলছে আমাকে কার্ড করে দাও। তো উনি বলছেন ভাইয়া জিনিস নিয়ে, বলছে ভাইয়া আপনি তো আসলে নতুন, ফার্স্ট টাইম অ্যাপ্রোচ করছেন, আপনি কিছু পারচেস করেন, আমরা হয়তো সামনে আপনাকে একটা কার্ড দিতে পারি, বাট এটা আমাদের টপ অথরিটি থেকে মানে ডিসাইড করে, সবাইকে দেওয়া হয় না। তখন সে খুব আপসেট হয়ে গেছে যে তুমি জানো আমি কে, আমি এই লোক, আমি এত বড় লোক, আমি এই গাড়ি চালাই, আমি এখানে জব করি, এখানে আমার বিজনেস হ্যান ত্যান। তো উনি বলছে স্যার যেটাই হোক, বেসিক্যালি হচ্ছে আপনি তো নিউ কাস্টমার, আপনি যদি এখন পারচেস করতে চান তাহলে আপনি কয়েকবার পারচেস করলে মেবি আমরা অফার করবো, এটা টোটালি আপ টু দ্য বিজনেস, কে কোথায় সেল দিবে, কে কাকে কী অফার দিবে, আপনি তার জোরাজোরি করে নিতে পারবেন না। কারণ অনেকে বলেন যে ভাই আপনার পেজে আপনি পারফিউমের দাম দিচ্ছেন, এটা মার্কেটের দামে, তো আপনি 5,000 যাচ্ছেন কেন? নতুন মেম্বার যারা, তারা ভিনটেজ বোঝে না। আপনার দোকানে যখন যান, ধরেন পারফিউম সেন্টারে যান, পারফিউম বাংলাদেশে যান, যেখানেই যান, ওখানে যখন দেখবেন যে একটা ডলচে এন্ড গাবানা লাইট ব্লু না, দ্য ওয়ান লুমিনাস নাই, 24,000 টাকা, ওখানে আপনাদের কিনতে কোনো সমস্যা নাই। আমি আপনাদের একটু আপসেট হয়ে বলি, কারণ দোকানে গেলে আপনাদের তখন মানে একটা গর্ব থাকে যে আমি কার্ড দিয়ে দিলাম, কিনলাম, হ্যাঁ সবার সামনে দেখাইলাম। বাট আপনার মেম্বারদের সঙ্গে এসে মূলামূলি করেন, এই একটা জিনিসের দাম কেউ 13,000 চাইছে, আপনি 6,000 টাকা অফার করেন। তো এগুলো যখন আমাকে মানুষ কমপ্লেইন দেয়, আমাকে মেম্বাররা বলে, তখন আমি বলি ভাই জাস্ট ইগনোর করেন, কিছু করার নাই। কারণ অনেকে এরকম, আমাদের এখানে কোডটা হচ্ছে সিম্পল, আমি লিখে দিই যে আমি একটা জিনিস সেল করতে আসছি, এই পারফিউমটা এত টাকা, এটা ফিক্সড প্রাইস, নন নেগোশিয়েবল, আপনার যদি বাজেটে হয় নেন, না হয় না নেন। আপনার যদি 120 টাকা কুরিয়ার বেশি মনে হয়, আপনি অন্য বেশ থেকে নেন, কারণ আমার কাছে কনভিনিয়েন্ট হচ্ছে সুন্দরবন আমি যে কোনো সময় 8টা পর্যন্ত গিয়ে পার্সেল পাঠাতে পারি। অন্য যেগুলো আছে আপনার, সেগুলো অত ওয়াইড স্প্রেড না এবং অত বড় না, এবং ওদের হয়তো 60 টাকা 70 টাকা রাখে, বরং অনেক সময় পার্সেল ভেঙে ফেলে, বিকাল 3টার পরে কালেক্ট করে না। তো আমার একটা সুবিধা মতো আমি পার্সেল পাঠাই, তো যার কাছে যেটা সুবিধা। তো অনেকের কাছে এগুলো অনেক কোনো সমস্যা নেই, অনেকের কাছে আছে। তো আমি তাদেরকে বলি ভাই আপনাদের কেউ জোরাজোরি করতেছে না, আপনি যে নিতে না চান, আপনি তো আমার কাছে আসছেন, আমি তো আপনার কাছে যাই নাই। তো বিশ্বাসের জায়গা বলেন, বা আপনার যদি প্রাইস নিয়ে সমস্যা থাকে, বাই ফ্রম এনি প্লেস, আপনার যেটা ভালো লাগে, কোনো সমস্যা নাই। আপনি এসে আমার গ্রুপে এসে বলেন যে আমি এই সেলার থেকে কিনছি, আমি ওই সেলারকে হয়তো গ্রুপে ব্লক করা, তাকে আমি পছন্দ করি না, আমি ওই পোস্ট স্টিল অ্যাপ্রুভ করি। কারণটা কি, আমার কারোর সঙ্গে ওরকম পার্সোনাল কোনো শত্রুতা নাই। আমার কথা হচ্ছে যারা একটু ধান্দাবাজ টাইপের পোলাপান, গ্রুপে উল্টাপাল্টা করছে বা আমার সঙ্গে মিসবিহেভ করছে, তাদেরকে জাস্ট আমি গ্রুপে রাখি না, দ্যাট ইজ মাই পার্সোনাল চয়েস। তো এগুলো নিয়ে আলাপ করতে যাচ্ছিলাম, হোপফুলি আপনাদের এগুলো নিয়ে কোনো টেনশন থাকবে না। লাস্ট কথা বলি, লম্বা ভিডিও হবে বলছিলাম, আচ্ছা শেষ করি। মিডল ইস্টার্ন ক্লোন পারফিউম নিয়ে, হ্যাঁ ডুপস, ক্লোনস, হ্যাঁ যেগুলো আপনার ফর এক্সাম্পল দেখাই, আমি সকালে আজকে মারছি হচ্ছে এইটা জন লো অ্যাজিওর, এটা মোস্ট প্রবাবলি আফটারনুন সুইম বাই লুই ভিটনের ক্লোন,
হইতে পারে, আমি মনে নেই। এবং বুলগি টাইগারের মতো গ্রেপ ফ্রুট আছে, সিট্রাস, এগুলো রেঞ্জ হচ্ছে 3-3.5 টাকা মোস্ট প্রবাবলি, আমার এক্স্যাক্টলি মনে নাই। বাট এই পারফিউমগুলো হচ্ছে কি আমরা বলি ডুপ ক্লোন, তাই না? যারা জানেন না, ডুপ অ্যান্ড ক্লোন ইজ নট ফেক, এগুলো অরিজিনাল অথেন্টিক পারফিউম। হাউস আছে এগুলো, লাতাফার একটা ব্র্যান্ড, প্রপার ব্র্যান্ড যারা পারফিউম প্রডিউস করে। মিডল ইস্টে গেলে আপনি এগুলো অনেক কম দামে কিনতে পারবেন, বিভিন্ন সময় বছরের সেল থাকে, আপনার বাই ওয়ান ফ্রি ওয়ান থাকে, বিভিন্ন অফার থাকে। বা সবাই তো আর সৌদিতে গিয়ে বা দুবাইতে যেতে পারে না, তো সেই ক্ষেত্রে আপনার পারফিউমের দাম দেশে আসলে ডেফিনেটলি প্রফিট কস্ট সব অ্যাড করে তারপর করা হয়। তারপরেও এগুলো এখন হটকেকের মতো সেল হচ্ছে, মার্কেট চেয়ে গেছে এগুলো দিয়ে। এবং আমি এগুলো রিভিউ করি অনেক বেশি, কারণ মজার ব্যাপার হচ্ছে দামি পারফিউম রিভিউ করলে কেউ দেখে না, এবং ওর থেকে আমার ভিউ আসে না, কোনো ভিউ থেকে টাকাও আসে না। তো এগুলো যখন রিভিউ করি, এগুলো ভিউ যায় আলহামদুলিল্লাহ ভালো, টপ 10 লিস্ট করলে যদি এগুলো আমি অ্যাড করি, মানুষজন ভিউ থাকে, অ্যাড পরে, সেক্ষেত্রে আমি চিন্তা করি কম ইনভেস্ট করে তো ভাই আমি মানে আই অ্যাম গেটিং মোর ইন রিটার্ন, তা আমি দামি দামি পারফিউম কেন কিনবো? এটা হচ্ছে আমার থট প্রসেস। এবং যারা কালেক্টর আছেন তারা আবার বলবেন ভাই আমি রোজারা ভিনিগমা কিনছি, হ্যাঁ এটার ডুপটা তো অরিজিনাল হচ্ছে ভালো না, অবভিয়াসলি কখনোই ভালো না। বাট আমি বলি ভ্যালিউ, সবার পকেটে তো ভাই 20-25 হাজার টাকা থাকে না একটা পারফিউম কেনার জন্য, তাই না? আমি আগে কিনছি, আমি ফ্রেডরিক মাল কিনছি, বাই কিলিয়ান কিনছি, ক্রিট কিনছি, অ্যামোয়াশ কিনছি। আমার কালেকশন এক সময় মানে নিশ 1/3 ছিল নিশ, এখন আমি নিশ কমাইতে কমাইতে তখন আর কেনাই হয় না, যে প্রাইস বাড়ছে। একটা পারফিউম ডি মার্লির দাম হচ্ছে 25,000 টাকা, সেলের পর কত টাকা আসবে? 25,000 টাকা আসবে। আমি ওই দাম দিয়ে কিনবো না, 15,000 টাকা দিয়ে পারফিউম ডি মার্লি কিন্তু আমি একসময়, এগুলো আপনাদের আইডিয়া দিচ্ছি। ভার্সাচি পোরম, তারপরে ভার্সাচি ড্রিমার, আচ্ছা ভার্সাচির দাম অত বাড়ে নাই, আমি বলি বুলগারি ম্যান ইন ব্ল্যাক আইডিয়াল এক্সাম্পল। এই পারফিউমটা ছিল 5,800 টাকা, 6,000 টাকা টপস, এর বেশি যেত না। একটা সময় হঠাৎ করে 15,000 টাকা দাম হয়ে গেলো, আপনি বুঝেন, 1/3 প্রাইস থেকে জাম্প করে 3 গুণ হয়ে গেল। তো এগুলো তো ওই প্রাইস ডিজার্ভ করে না, কারণ আমরা একসময় জানি যে কোন পারফিউমের প্রাইস আসলে কত। এরপরে যদি আপনার কাছে ক্যাশের সমস্যা না থাকে, ইউ ক্যান বাই হোয়াট এভার ইউ ওয়ান্ট। আপনি যে নিশ ভালোভাবে নিশ ইউজ করেন, হ্যাঁ মারামারি নাই। এখন কেউ এসে বলে ভাই আপনার এই পারফিউম ট্র্যাশ, এটা কী লাগাইছেন, এটা নিয়েন না। আমি গ্রুপে অনেকে দেখি যে লেখে, ভাই স্টুডেন্টদের এসে লেখে এটা কিনিস, গো ফর টাইগার। টাইগার কেনার টাকা আপনি দিবেন ওই ছেলেকে? বলবে টাইগার আমি কিনছি ফার্স্ট টাইম ইট ওয়াজ 24,000 টাকা ডিসকাউন্টে, এখন এটা মানে কিনতে যান মার্কেটে দেখবেন দাম কত। লুই ভিটনের দাম আমি নাই বলি, লুই ভিটনের দাম দিয়ে আপনি 3-4টা লুই ভিটন কেন গাড়ির টাকা হয়ে যাবে, এরকম অবস্থা। একটা বাইক কিনতে পারবেন, লুই ভিটনের দাম 60-70 হাজার টাকা। আমি কেন কিনবো? আমি তো কোনো যুক্তিকতা দেখি না, কারণ একটা পারফিউমের লংজিভিটি ওকে, এগুলো লংজিভিটি লুই ভিটন হচ্ছে বেটার। অবভিয়াসলি পারফিউম কোয়ালিটি, ইনগ্রিডিয়েন্টস এগুলো হচ্ছে 1000 গুণে ভালো নিশগুলোতে, ডিজাইনারগুলোতে, নো ডাউট। বাট প্রাইস পয়েন্ট কি ওয়ার্থ ইট? যেই কোয়ালিটিটা দিচ্ছে, হ্যাঁ যেমন ডলচে এন্ড গাবানা ফর এক্সাম্পল, যে পারফিউমগুলো 10-15 হাজার টাকা দাম চাচ্ছে এখন, এই পারফিউমগুলোর লংজিভিটি কতক্ষণ থাকে? এই পারফিউমের থেকে আপনি মানে কমপ্লিমেন্ট পাচ্ছেন কি পাচ্ছেন না এটা পরের কথা, বাট যেই হারে কোয়ালিটি পায় সেই হারে কি দাম ওইটা কি ডিজার্ভ করা অত বেশি পারা? নো, দিস ইজ দ্য রিয়ালিটি। তো আমি এখন বলছি না আপনার সব ক্লোনে ঢুকেন, আমি আসি বলে আপনার থাকতে হবে তা না। বাট এগুলো থেকে আমি ধরেন রাফ ইউজ করছি, আমার কাছে কোনো মানে গিল্ট লাগে না যে আমি মারতেছি। ধরেন 25টা স্প্রে করছি, আমার গায়ে লাগছে না, লুই ভিটনকে আমি 25টা স্প্রে করবো, বা এত টাকা নাই। তো সরি এগুলো এক্সট্রা কথা বলছি, বাট আপনার ক্লোন কিনবেন কি কিনবেন না এগুলো কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। আপনার বাজেট কত, আপনি যদি বাজেট ফ্রেন্ডলি পারফিউম চান, ক্লোনের চেয়ে মানে মিডল ইস্টার্ন পারফিউমের চেয়ে এখন কোনো পারফিউম বাংলাদেশে ওয়ার্থ না। জ্যাক বোগার্ট একটা হাউস আছে, বোগার্টের দামও বাড়তেছে, এখন 3,000 টাকার উপরে চলে গেছে। বোগার্ট হাউস একসময় 1500, 1600, 2,000 টাকায় পাওয়া যেত, এখন এগুলোর দাম ওই দামে নাই। স্টিল গুড হাউস, জ্যাক বোগার্ট হাউস অ্যামেজিং হাউস। আমি এখনও বলি যারা এই হাউসটাকে চিনেন, হ্যাঁ এই হাউসের যে লংজিভিটি ওয়াইজ, ভ্যালিউ ওয়াইজ এর চেয়ে ভালো পারফিউম কোনো ডিজাইনার দিতে পারবে না। ক্লোন পারফিউমের মধ্যে কিছু পারফিউম আছে ওকে, কিছু পারফিউম পারফরমেন্স অত ভালো না, বাট আপনি যেই প্রাইসে জিনিস পাচ্ছেন, প্রেজেন্টেশন বলেন, বটল সুন্দর বলেন। জাস্ট এক্সাম্পল দিই একটা, ফর এক্সাম্পল এই ফ্রস্ট আইস বাই হামেদ আল মাগরিবি আমার খুব ফেভারিট পারফিউম। এটা অনেকটা হাওয়াসের মতো, আবার এটার সঙ্গে একটা ওয়াটারমেলন অ্যাকর্ড আছে, খুব সুন্দর। আপনি যেই প্রাইসে পারফিউমগুলো পাচ্ছেন, আপনি যদি এরপর কমপ্লেন করেন এটা নিশ কোয়ালিটি না, ভাই আপনি মানুষ না। মোশাররফ করিমের নাটক ছিল ভাই, কি মনে হাস্য একটা ডায়লগ ছিল যে ভাই ওরা যদি এরপর না কান্দে ওরা মানুষের বাচ্চাই না, ঠিক আছে? তো আমাদের এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি দুইটা যেন একটু কাছাকাছি থাকে, হ্যাঁ। এবং যারা বিভিন্ন জায়গায় ঝগড়া করেন, মানুষের ঝগড়া করেন, ভাই আপনার টাকা দিচ্ছেন, কারো জাস্টিফিকেশন দেওয়ার দরকার নাই, মানুষ কত টাকায় বেচতে, ওর প্রোডাক্টও বেচতেছে, ওর রাইট আছে বেচার, হ্যাঁ। আপনার যদি কেনার ইচ্ছা থাকে বা অ্যাফোর্ডেবিলিটি থাকে নিয়ে নেন, না নিলে জাস্ট অ্যাভয়েড। একজনের বিজনেস একজন কখনো নষ্ট করেন না, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। বাংলাদেশে খুব খারাপ কিছু মানে জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে যে মানুষের ভালো দেখতে পারে না। আমি যদি না পারি কাউকে হেল্প করতে, আমি এড়াই যাই, আমি কারো ক্ষতি করি না, এটা হচ্ছে আমার বিশ্বাস। এবং এইটা নিয়ে আমি কাজ করি, আমি আমার নিজের কাজ নিয়ে থাকি। অন্য পেজে কী হচ্ছে আমি যখন জিজ্ঞেস করি, আমি বলতে পারি না, অন্য গ্রুপে কী বলে, আমাকে নিয়ে কী বলে, আমার কাজ নিয়ে কী বলে, আমার শোনার সময় নেই। আমি ভাই আলহামদুলিল্লাহ আমি কাজ করে আছি, মোর দ্যান হ্যাপি টু ডু ইট। এখন অনেকে আসে হয়তো আপনার মোস্ট প্রবাবলি যে আপনি মানে
এটা অনেকের নিজস্ব একটা ইয়ে থাকে যে ওর কী কালেকশন হচ্ছে, আমার বেটার আছে। এগুলো হচ্ছে কিছু মানুষের স্বভাব, এবং তাদের ধারণা হচ্ছে ভাই আমরা তো অনেক বিগ শট লোকজন, জয়ামিন কী জানে। ভাই আমি যে কাজ করি আপনারা সেই কাজ করেন না, আপনারা জাস্ট কালেক্টর, আপনারা কমিউনিটি বিল্ড করেন। আপনি এসে আপনাদের মানে পারফিউম আমাদের গ্রুপগুলোতে শো করেন, আমাদের গ্রুপগুলো না থাকলে আপনাদের হয়তো মেবি ওরকম শোকেস করার জায়গা থাকতো না, প্রেমিস থাকতো না। অনেক সেলার আছেন যে রাগ, আমি ভাই ওকে কেন প্রমোট করি না, আমার কেন প্রমোট করতে হবে, আপনারা আমার জন্য কী করছেন যে আপনাকে প্রমোট করতে হবে। প্রমোট করতে গেলে আপনারা এসে প্রমোট করে যে আসেন ভাই, নো প্রবলেম, আমি আপনাদের দোকান দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, বাট অফার মি এ ডিসেন্ট ইয়ে, 2000 টাকা দিব ভাই, আসেন একটা চা খাও ভাই। ওই সময় আমি অন্য কাজ করতে পারি। সো আই অ্যাম লিটল বিট প্র্যাকটিক্যাল, এখানে লুকাচাবার কিছুই নেই। বাট অ্যাজ লং অ্যাজ মানুষ যদি আপনার সবাই তাদের পলিসি নিয়ে ওপেন থাকে, অনেক আছে, একজন সেলারকে চিনি, নাম বলবো না, সে 4 জনের কাছে 4টা ডিফারেন্ট প্রাইস বলে পারফিউমের। তো আপনারা বুঝেন এই জিনিসটা তো আসলে মানে এথিক্যালি রাইট না। সে চাইলে বেচতে পারে, কোনো সমস্যা নাই, বাট একটা পারফিউমের প্রাইস যে জানে না তাকে একটা ধরাই দিলেন, এই জিনিসটা অনেকে যখন জেনে ফেলবে তখন আপনার সম্পর্কে তার খারাপ ধারণা হবে এবং সে পরে আপনার থেকে কিনবে না, লং রানে আপনার নিজেরই ক্ষতি হবে। তো সাস্টেন করতে চাইলে অনেস্টলি কাজ করেন, এটা আমি আপনাদের সাজেস্ট করবো। হয়তো আমার কথা আপনার ভালো লাগবে না, অনেকে হয়তো শুনে রাগ করবেন যে এরকম এরকম বলছে, অনেকে হয়তো বলে যে ভাই নিশ এ ডিজাইনার সো মাচ বেটার দেন ক্লোন। ডেফিনেটলি বেটার দেন ক্লোনস, ডেফিনেটলি বেটার দেন মিডল ইস্টার্ন পারফিউম। আপনি এনজয় করতে চান, হ্যাঁ ডেফিনেটলি বেটার, বাট আপনার পকেটে কি সেই টাকা আছে? আপনার অনেক সময় দেখবেন যে মানুষ হাইপে পড়ে, অনেক চিনি আমি মানুষ নতুন ছেলে পেলে, তারা পারফিউম সময় সত্যি কথা কিছু জানে না, তারা দেখা অনেক জানে বিকজ তারা পারফিউম কিনে। আমি ব্র্যান্ড বাংলাদেশে ফার্স্ট কিনছি, রাইট? বা সত্যি কথা বলতে পারফিউম ওই 2 দিন পরে সে পারফিউমটা বেচে দেয়, এটা মাস্টারপিস ছিল, 2 দিন পর মাস্টারপিস ইজ সোল্ড, রাইট? আমার কাছে যেগুলো মাস্টারপিস আমি জীবনে সেল করি না, আমার কাছে এঞ্জেল শেয়ার, আমি কখনো বটলটা বেচতে পারবো না, ডিক্যান করবো, ইয়াস ইউজ করবো, অ্যামোয়াজ ইন্টারলুড ম্যান সেল করতে পারি না, রিফ্লেকশন ম্যান সেল করতে পারি নাই, হ্যাঁ কিছু কিছু পারফিউম সেল করা যায় না, ক্রিজ রয়্যাল উড সেল করতে পারি নাই, ইটস এ মাস্টারপিস, ওকে? তো খুব বিপদে না পড়লে আমি পারফিউম বেচি না, ঠিক আছে? তো আপনাদেরকে একটা জিনিস বলবো যে মাঝে মাঝে হাইপে পড়ে বা মানুষ কী মনে করবে, মানে ওই যে পিয়ার প্রেশারের পরে পারফিউম কিনে ফেলেন, ক্ষতি হবে আপনার ইন দি এন্ড। আপনি হয়তো মানে যদি কপাল ভালো থাকে আপনার সবাই চিনে, আপনি পারফিউম কিনে বেচে দিতে পারছেন, দ্যাটস ফাইন, বা অনেক কাছে টাকা দিয়ে কিনে আটকায় যায়। ওই ইনভেস্টমেন্ট যদি আপনার আটকায় যায়, আপনার ধরেন 5-6 লাখ টাকা ইনভেস্ট করে বসে আছেন, পারফিউমের ডিক্যান্টও যায় না, আপনি বেচতেও পারতেছেন না, ইউজও করা হয় না, তখন আপনি বুঝেন এন্ড অফ দ্য ডে লসটা কার? লসটা আপনাদের। তো আমি সবার সঙ্গেই চাই যে মানে সবারই ভালো চাই, আমি কারো সাইড নিয়ে কথা বলতে চাই না, ধরেন সেলারদের সাইড নিয়ে কথা বলতে চাই না, আবার বায়ারদের সাইড নিয়ে কথা বলতে চাই না, আমি কথা বলতে চাই সামওয়্যার ইন দ্য মিডল, যেটা সবার জন্য একটা মানে এগ্রিয়েবল প্লেস, যেখানে সবাই মোটামুটি কেউই লস করছে না, সবাই হ্যাপি উইথ এ গুড ডিল, হ্যাঁ? বাট দোকানে গিয়ে মারামারি করেন না ভাই। অনেকে গিয়ে বলে ভাই দোকানে ওর থেকে গেছি, ওর থেকে ওকে এত টাকা রাখছেন, আমার থেকে এত বেশি রাখছেন কেন? ভাই ওই দোকানে যদি কোনো একটা কাস্টমার থাকে যে সারা বছরই পারফিউম কিনে, ওই দোকানে তাকে ডিসকাউন্ট দিবেই ভাই। আপনি যদি প্রথম যান, আপনি গিয়ে বলেন আমাকে ওর প্রাইস দাও, ওরা দিতে বাধ্য না আপনাকে। এখন এটা হয়, ইট ইজ দ্য রিয়ালিটি অফ বাংলাদেশ। বাট বিদেশে কী সিস্টেম, ওরা আপনাকে চিনে না, আপনি কী কাস্টমার চেনেন, এভরিথিং ইজ ফিক্সড। আপনি দোকানে যাবেন, ধরেন আপনি মেসিসে গেছেন, কারোর জন্য কি স্পেশাল প্রাইস রাখবে? আপনি গিয়ে বলেন ভাই বাংলাদেশ এত বড় অ্যাডম, আপনারা কেউ পাত্তাই দিবে না। আপনি জাস্ট কার্ড দিবেন, আপনার প্রাইস দেখবেন স্টিকারে কত আছে, যদি ডিসকাউন্ট থাকে অ্যাপ্লিকেবল টু এভরিবডি। এই সিস্টেম বাংলাদেশে হলে খুব ভালো হতো, রিটেল হলে খুব ভালো হতো, আমরা জানতাম প্রোডাক্টের প্রাইস কত। আমি বাংলাদেশে কোনো জায়গায় দেখি না কেউ রিটেল প্রাইস, 1-2 জায়গা ছাড়া সব জায়গায় হচ্ছে আপনার প্রাইস আপনার মূলামূলি করতে হয়। আমার জিনিস পছন্দ না, একটা গাড়ির কাজ করাবো, আমার অয়েল কোথায় অরিজিনাল পাবো, ইঞ্জিন অয়েল, এটা নিয়েই টেনশন, স্পার্ক প্লাগ কোথায় অরিজিনাল পাবো তাই জানি না, একটা ব্যাটারি রিমোটে ব্যাটারি লাগাবো, এটা অরিজিনাল কোথায় তাই জানি না। তো এটা খুবই ডিফিকাল্ট, এগুলো লাইফ খুব ডিফিকাল্ট করে ফেলে। আই রাদার প্রেফার সামথিং ইজ রিটেল, স্টিকার থাকবে, সব কিছু গভর্নমেন্ট অ্যাপ্রুভ থাকবে, এবং আপনি অথেন্টিসিটি নিয়ে কোনো সমস্যা নাই। বাংলাদেশে অথেন্টিসিটি নিয়ে অনেক সমস্যা আছে। তো পারফিউম কেনার আগে মানে আননোন প্লেস থেকে, শেডি প্লেস থেকে পারফিউম কিনবেন না, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট। যাদের নাম বললাম, ধরেন এখন আমাদের যে জিজ্ঞেস করেন পারফিউম সেন্টার, ইউএসবি, ফ্র্যাগ্রান্টিকা বাংলাদেশ, সেনজোন, স্টার ওয়ার্ল্ড শপিং মল, মেট্রো, তারপর যে সান্দারা পারফিউম ওয়ার্ল্ড, এগুলো তো আছেই। তারপর আরও আছে, অনেক সেলার আছে আমাদের, যে পারফিউম ইন্টারন্যাশনাল কথা বললাম, অথেন্টিক পারফিউমের কথা বললাম, ওনারা অরিজিনাল সেল করে। আরও হয়তো অনেকে সেল করে, তাদেরকে আমি কিনি না, তাদেরকে আমি চিনি না, তাদেরকে প্রমোট করতে চাই না। অনেকে বলেন বিপিআই থেকে আমি কিনি না, তার সঙ্গে আমার একটা ইস্যু ছিল, আমি তার দোকান থেকে কিনছি এক সময়, বাট আমি তাকে কোনো বলি নাই সে ফেক বেচে, তো অরিজিনাল বেচে, কিনেন, কোনো সমস্যা নাই। জাস্ট বিকজ ইটস নট মাই ফেভারিট শপ ইট ডাজেন্ট মিন ওরা ফেক বেচে। একসময় ইয়েলোতে ব্যস্ত, আর্টিসান, বিভিন্ন জায়গাতে ব্যস্ত, সবই হচ্ছে বেস্ট ইন ব্র্যান্ডস কিংবা বাংলা পারফিউম ডিস্ট্রিবিউট করে, সেখানে কোনো সমস্যা নাই। বাট খুব কম দামে মানুষকে বোকা ভাইবা, যে অনেক বাকিরা বোকা, আমি অনেক চালাক, টিয়ারডারমেস আমি 5,000 টাকায় কিনে ফেললাম। মার্কেটের প্রাইসগুলো একটু যাচাই করেন, স্পেশালি রিটেল দোকানে গিয়ে জিজ্ঞেস করেন কত টাকায় বেচতেছে। যদি কোনো জায়গায় রিটেলে 10 বেচে, এটা আপনি যদি 7-এ পান ইটস ওকে, বাট 10-এর জিনিস যদি 2,000-এ বেচা হয়, ভাই এটা আমি বক্স ছাড়া, ক্যাপ ছাড়া, এটা টেস্টার, অল ফেক।
কখনো বেশি লোভ করবেন না, এটা হচ্ছে আমার সাজেশন। আমি 2-1বার ধরা খাইছি এরকম, যখন শুরুর দিকে কালেক্ট করতাম আমি ধরা খাইছি নিজে, আমি নিজে বিকাশ পত্রকাতে ধরা খাইছি, দোকানদারের কাছে ধরা গেছি। হ্যাঁ, কেনার পরে যখন দেখলাম একটা আরমানি কোট কিনছি, পারফিউমটা নকল, আমি মানে 4টা না 5টা কিনছিলাম, আমার 20-25 হাজার টাকা পুরোপুরি চলে। এবং আমি ভাবছিলাম যে ভাই কিনা এগুলো আমি মানে কালেকশানে রাখবো বা সেল করে প্রফিট করবো। আমি পরে দেখি যে ভাই এগুলো তো স্মেল মেলে না, লেট ইট গো, কী করবেন, ধরা গেছেন, তাই না? তো যেটা বলবো যে এখন বাংলাদেশে ফেকের প্রচুর ছড়াছড়ি, ট্রাস্টেড সেলার ছাড়া বা গ্রুপের জিজ্ঞেস না করে পারফিউম না কেনাটা বেটার। একটু ধৈর্য রাখেন, ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ওকে। সো ভালো থাকেন, কথা হবে। আশা করি আজকে আপনার টপিক উপকারে আসবে এবং আপনারা একটু সেন্সিবলি মানুষের সঙ্গে একটু বিহেভিয়ারও ভালোভাবে করবেন এবং কে কী কার কী গ্রুপ না জেনে, মানে অনেকে আছে আমি দেখি যে মানে ম্যানার্সে খুবই ল্যাকিংস, আমি তাদেরকে গ্রুপে রাখতে চাই না। তাদের কথা হচ্ছে ভাই তুই কী জানোস, আমি তোর চেয়ে বেশি জানি। এই অ্যাটিটিউড নিয়ে ভাই মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু সাস্টেন ইন দিস ওয়ার্ল্ড। সবাই কিছু না কিছু জানে, একটা গ্রুপ এতদিন চালাচ্ছি, এতদিন ধরে কাজ করছি, কিছু হলেও তো জানি, বেশি না হোক কিছু হলেও জানি। এবং যদি আপনার থেকে শেখার থাকে আমি শিখতে রাজি আছি, কোনো সমস্যা নাই। বাট পারফিউম গেমটা অনেক বছর ধরে চলতেছে, ইটস এ ভেরি লাক্সারিয়াস থিং। এখন পারফিউম টোটালি লাক্সারিতে চলে গেছে। আপনি যদি লাক্সারি বুঝেন যে এটা নেসেসিটি না, পারফিউম কিন্তু নেসেসিটি না, পারফিউম না খাইলে আপনি মরে যাবেন না। কিন্তু পারফিউমের যাদের নেশা আছে বা শখ আছে, কেনার আগে একটু রিসার্চ করেন এটা আমার আসলে দরকার আছে কিনা, নাকি আমি জাস্ট বোতল দেখে লোভে পড়ে কিনে গেছি, নতুন রিলিজ হাইপ কিনে ফেলছি, জয়ামিন ভাই রিভিউ দেখে কিনে ফেলছি, পরে ভালো লাগে নাই। পারফিউম টেস্ট করে কিনেন, বেস্ট। আপনার নোজ আপনার বেস্ট জাজ। আপনার নোজ যদি ভালো লাগে কিনবেন, যদি বাজেটে কুলায় কিনবেন। যদি মনে হয় যে আমাকে কেউ ধরাই দিল একটা জিনিস, সবাই মিলে হাইপে পড়ে ভাই ব্লু তালিসমান নিয়ে নেন, কথার কথা, আমি এটার হাইপ দেখছি অনেক, আমি নিই নাই বিকজ আমার কাছে মনে হচ্ছে সেন্ট প্রোফাইল আমার জন্য এত টাকা দিয়ে আমি কেন নিব। আমি মেবি একটা ড্রিম আছে রোজা ডাবের, হয়তো ধরেন ওশেনিয়া বা এগুলো যেগুলো একটু এক্সপেন্সিভ, তো টাকা জমা এক সময় কিনবো, বাট সব না। আশা করি বুঝতে পারছেন কথাবার্তা। আরও হয়তো এরকম এপিসোড করবো, নেক্সট এপিসোড থেকে আমি হয়তো বাংলা রিভিউ আবার কন্টিনিউ করবো। সব ভালো থাকবেন, কথা হবে। এবং কোনো কোয়েশ্চেন থাকলে ফ্র্যাককম বাংলাদেশ গ্রুপে একটু জিজ্ঞেস করবেন, আপনার মেম্বাররা ইনশাল্লাহ আপনাদেরকে ডেফিনেটলি হেল্প করবে। কথা হবে। আসসালামু আলাইকুম।